Hello and Assalamu alaikum everyone. I hope you are having a very nice day. So welcome to the free webinar of free live session শিখুন রিয়েল ওয়ার্ল্ডে UI UX কেস স্টাডি তৈরি করার কমপ্লিট গাইডলাইন। তো আজকে আমাদের সাথে ওয়েবিনারে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন ইয়াসিন আহমেদ ভাইয়া, যিনি লিড ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হিসেবে আছেন নেবুলাই সফটে। গ্রামীণফোন একাডেমি UI UX মেন্টর হিসেবে উনি আছেন। তো আমাদের ওয়েবিনারটা শুরু হয়ে গিয়েছে এবং কাইন্ডলি এই সেশনের সময় অডিও অ্যান্ড ভিডিওটা অফ রাখবেন। এছাড়া আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ রাইট ডাউন ইন দ্য চ্যাট বক্স। আমরা এছাড়া আপনাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নিব। আপনারা কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে একটা, যেখানে আপনারা সবাই কোয়েশ্চেন করার অপরচুনিটি পাবেন। তো ইয়াসিন ভাইয়া, দ্য ফ্লোর ইজ অল ইয়োর্স নাও, আপনি স্টার্ট করতে পারেন। Thank you so much, ভাইয়া। Okay. So, স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখেন তোমার স্ক্রিন ভিজিবল? জাস্ট রেজ হ্যান্ড করেন। সো আজকের টপিকটা হচ্ছে আমাদের ইউআই ইউএক্স এ কেস স্টাডি কিভাবে অর্গানাইজ করা যায়। সো এটা ওয়ান অফ দ্য মোস্ট মেজর থিং, বিকজ আমরা সবাই ইউআই ইউএক্স ডিজাইন জানি বা ইউআই ডিজাইন করতে পারি বা ইউএক্স রিসার্চ জানি, বাট দুইটা কম্বাইন করে কিভাবে একটা বেটার ইউআই ইউএক্স কেস স্টাডি দাঁড়ানো করা যায়, এই জিনিসগুলো না আমরা মোস্ট অফ দেম জানি না। ইভেন আমরা চাইলে একদম ভেরি সিম্পল একটা বা দুইটা কেস স্টাডি করে অনেক ইজিলি অনেক কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারি, ইভেন জবও পাবেন। ইভেন আমি জাস্ট 3টা কেস স্টাডি করে অনেক অনেক ভালো ভালো কোম্পানি থেকে জব অফার পাই, ইভেন জব করার মতো অপরচুনিটি পাই। সো ব্যাড লাক হচ্ছে মোস্ট অফ দেমই অন সাইট, তাই জয়েন করিনি। সো দেখেন, আমরা আজকে শিখবো কিভাবে জাস্ট 28টা স্টেপ ফলো করে একটা বেস্ট কেস স্টাডি ডিজাইন করা যায়। এবং এই 28টা স্টেপ ফলো করে আপনারা চাইলে একদম প্রফেশনাল কেস স্টাডি বানাতে পারবেন, যেটা ওয়ার্ল্ডের যে কোনো কোম্পানিতে জব পাওয়ার জন্য ইজি। বাট আমরা ট্রাই করব, আমি বেশিরভাগ মানুষকে দেখি কি গ্রুপ ওয়াইজ কেস স্টাডি করতে, গ্রুপ ওয়াইজ প্রবলেম সলভ করতে। বাট টু বি অনেস্ট, আপনাদের মাল্টিপল বা অনেক কেস স্টাডি না কোনো সমস্যা নেই বা লাগে না। জাস্ট 3টা কেস স্টাডি করবেন নিজের মতো করে, এবং পুরোটা নিজের, অন্য কারোর সাথে গ্রুপ ওয়াইজ করার দরকার নেই। একা ইন্ডিভিজুয়াল 3টা করেন, গ্যারান্টেড আপনারা এখানে যারা আছেন সবাই অনেক ভালো ভালো কোম্পানিতে জব পাবেন। সো বেশি দেরি না করে এখন স্টার্ট করি কিভাবে করব। সো দেখেন, আমি স্টার্টিং এর আগে একটা এক্সাম্পল কেস স্টাডি দেখাতে যাচ্ছি। সো এটা আমার একটা ইউএসএ ক্লায়েন্টের কেস স্টাডি। সো এই ইউএসএ ক্লায়েন্টের কেস স্টাডিটা দেখেন, উনি আমার কাছে একটা এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম চায়। সো আমি এই এইচআর ম্যানেজমেন্ট সিস্টেমের কেস স্টাডি করার সময় এটা একটা প্রবলেম বের করি। সো প্রবলেমটা কি দেখেন, এই কেস স্টাডি আমি টিম ওয়াইজ করি, যেহেতু আমি একটা কোম্পানিতে আছি, কোম্পানির অনেককে মিলে এই কেস স্টাডি করি, বাট আমি প্রবলেম বাইর করি। সো এটা যেহেতু লিড হিসেবে ছিল, আমি আপনাদেরকে আইডিয়া দিই। সো এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে হিউম্যান কিভাবে ম্যানেজ করা যায়। লাইক অনেক কোম্পানি আছে, লাইক গ্রামীণ ফোন আর রবি, বাংলালিংক, এদের 200-300 কোম্পানিতে এমপ্লয় আছে 200-300 জন। এখন 203 জনে 200-300 মানুষের সব ইনফরমেশন পাওয়া না এত ইজি না। সো এটার জন্য কি লাগে, এইচআর ম্যানেজমেন্ট বা ওদের সব আপডেট পাওয়া যায়। হ্যাঁ, সো আমি আপনাদেরকে বলছি এই জিনিসটা সলিউশন করার জন্য আমি ফার্স্টে প্রবলেম স্টেটমেন্ট বের করি। সো প্রবলেম স্টেটমেন্টে আপনার কি হয়, আমি ফোকাস রাখি যে এইখানে কোর প্রবলেম কি। সো আমরা যারা যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করি, কোম্পানিতে সবচেয়ে বড় সমস্যা কি, অ্যাপ্লাই করে 2-3 মাস লাগে অনবোর্ডিং প্রসেস করতে, বা অ্যাটলিস্ট 1 মান্থ লাগে। সো এই 1 মান্থ বা 2-3 মান্থস এই প্রসিডিওরটা অনেক লং টাইম। সো এটা শর্ট টাইম করার জন্য আমি পসিবল সলিউশন দিই। ফার্স্টে জব রিকোয়ারমেন্ট দিব। সো এটা উইদিন 3 ডেজে সলভ করা পসিবল। সো রিকোয়ারমেন্টের মধ্যে জব রিকোয়ারমেন্ট, জব ডিসক্রিপশন, সিভি আপলোড, সিভি ট্র্যাকিং, স্কিলস ম্যাচ, দেন সিভি ফিল্টারিং, দেন ক্যান্ডিডেট লিস্ট হয়, ক্যান্ডিডেট ডিটেলস, ক্যান্ডিডেট সিভি, হায়ারিং প্রসেস। সো এখানে আমরা যারা লিঙ্কডইন ইউজ করি, লিঙ্কডইনের মধ্যে গেলে দেখি সিভি আপনার এটিএস ট্র্যাকিং এর মাধ্যমে রেজাল্ট বের হয়, দেন স্কিলস ম্যাচ হয়, দেন সিভি ফিল্টারিং করে আপনার এক্সপিরিয়েন্স কত, আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করছেন, রিমোট না অনসাইট, এইগুলা আমি ফিল্টার ওয়াইজ সুন্দর করে অর্গানাইজ করে ফেলতে পারি। এইভাবে ক্যান্ডিডেট ডিটেলস অর লিস্ট তৈরি হয়। এরপর সিভি
ফুল লিস্ট ক্রিয়েট হয়ে হায়ারিং প্রসেসের কাছে চলে যায়, দেন ইন্টারভিউ স্কেজুল, দেন মেসেজ, দেন ইন্টারভিউ সেশন ডান অ্যান্ড ফাইনাল ফিডব্যাক। সো এই হোল প্রসেস করতে আমার উইদিন 2 days লাগে, জাস্ট ফর মেকিং অটোমেশন। সো এই যে আমি কি বের করলাম, প্রবলেম স্টেটমেন্ট স্টার্ট করলাম, প্রবলেম সলিউশন দিলাম, এই প্রবলেম স্টেটমেন্ট সলিউশনের পরে একটা ফ্লো দিয়ে দিছি যে আমি কিভাবে এই প্রবলেমটা সলভ করি। দেন আমার স্ক্রিনগুলো দিয়ে দিচ্ছি, দেখেন ফার্স্ট জব রিকোয়ারমেন্ট, দেন জব ডিসক্রিপশন, দেন সিবি আপলোড, দেন সিবি ট্র্যাকিং, দেন স্কিলস ম্যাচ। এই যে স্কিলস ম্যাচ করে আমি কিভাবে দেখেন আমি ফিল্টারিং করলাম, দেখেন ফ্রিল্যান্সিং অর কন্ট্রাক্ট, ফুল টাইম, অন সাইট, এই যে প্রাইস, হায়ারিং স্যালারি, দেন হচ্ছে কি আমার কোন কোন স্পেশালিস্ট স্কিলস লাগবে। সো অটোমেটেড ফিল্টারিং ডান। দেন সি ফিল্টারিং করে কোন কান্ট্রি ওয়াইজ আমি চাচ্ছি এটাও পাবো। দেন ক্যান্ডিডেট লিস্ট ক্রিয়েট হয়ে যায়, ক্যান্ডিডেট ডিটেলস, দেন ক্যান্ডিডেট সিভি, দেন হায়ারিং প্রসেস পাইপলাইন। সো প্রসেসের মধ্যে কে কোন স্টেজ আছে এটাও চলে আসে, এবং এগুলো সব করতে উইদিন 1 or 2 days লাগে। ইন্টারভিউ স্কেজুল, দেন মেসেজও করতে পারে, দেন ইন্টারভিউ ফিডব্যাক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার। সো এই হোল প্রসেস আমরা নর্মালি করিনি, কোয়ালিটিভ রিসার্চ করেছি, কোয়ান্টিটিভ ডিজাইন অ্যানালিসিস করছি, দেন আমার কোর প্রজেক্ট গুলা ব্রেনস্টর্মিং করছি টিম মেটসদের সাথে, দেন কম্পিউটার অ্যানালিসিস করছি, দেন ইউজার পার্সোনা দেখেন, এবং এটা রিয়েল পার্সন। সো আপনারা যখন ইউজার পার্সোনা করবেন রিয়েল পার্সন করা উচিত। দেন এমপ্যাথি ম্যাপ, দেখেন ফিলিংস নিয়ে কথা বলা হয়। দেন কি করলাম, কার্ড সর্টিং, অ্যান্ড কার্ড সর্টিং এর পর কি ইনফরমেশন আর্কিটেকচার, দেন ইউজার ফ্লো একটা এক্সপ্লেনেশন দিলাম, দেন কি করলাম আমরা ওয়ার ফ্রেমিং, দেন আমাদের টাইপোগ্রাফি সিলেক্ট করলাম যে কোন টাইপোগ্রাফি দিয়ে আমরা এই কেস স্টাডি অর্গানাইজ করব। দেন কালার প্যালেটস, এই যে কালার প্যালেটস ফাইনালাইজ করা ডান। দেন হচ্ছে আমার কালার প্যালেটস এর ফন্ট সাইজ কি হবে, হ্যাঁ, বা টাইপোগ্রাফি ফন্ট সাইজ। দেন ইউজাবিলিটি টেস্টিং করি, ইউজারদের এটা প্রোটোটাইপ করে আমরা টেস্ট করি, এবং ইউজারদের ফিডব্যাক নিই যে কোন স্ক্রিনের কি কি প্রবলেম এবং এটা কতটুকু ডেভেলপ করা যায়, এবং আমরা আরো রিসার্চ করা যায় এবি টেস্টিং এর অনেক ডিটেলস আছে, এটা একটু পরে এক্সপ্লেন করছি। দেন ওই ফিডব্যাক ওয়াইজ ফাইনাল ইউআই ইমপ্লিমেন্ট করি। দেন লগ ইন স্ক্রিন, দেন সাইন আপ, ইউজার ম্যানেজমেন্ট, এমপ্লয়, দেখেন ক্যান্ডিডেট, ক্যালেন্ডার, অ্যাজাইল মেথড, স্ক্যান মেথড। সো হোল থিংস আমার কিন্তু ডান করা শেষ। সো এইভাবে একটা অর্গানাইজ করা, এই ফুল অর্গানাইজ করা কেস স্টাডি করতে কিন্তু আমাদের 2-3 উইকস লাগছে। বাট এই যে 2-3 উইকস আমি পেরেছি কিভাবে, কজ আমি জানি যে আমাদের এই কেস স্টাডি অর্গানাইজ করার কিছু সিস্টেম বা রুলস আছে। সো রুলস গুলো কি দেখি, সো আমরা 28 স্টেপ ফলো করব, 14টা স্টেপ ফর ইউজার এক্সপিরিয়েন্স আর ইউএক্স এর জন্য, আর বাকি 14টা স্টেপ ফর ইউআই ডিজাইনের জন্য। সো আমরা যারা কেস স্টাডি বানাবো বা কেস স্টাডি ফাইনালাইজ করবো, ফার্স্ট পার্ট আমরা ট্রাই করব কি করতে, ফার্স্টে আমরা ইউএক্স রিসার্চ করবো, লাস্টে আমরা ইউআই করব। সো এই জিনিসটা করার জন্য আপনাদের জন্য আমি 28টা স্ক্রিন প্ল্যান রেডি করি, দেখেন, এবং এই স্ক্রিন প্ল্যানটা প্রোটোটাইপিং করি, দেখেন আমার স্ক্রিন কি ভিজিবল, দেখেন এই যে প্রোটোটাইপ করে স্ক্রিন প্ল্যান বানাই, এবং এই প্রোটোটাইপের মধ্যে আমি ফ্রেম সাইজ ফিক্স করতে পারবো। সো আমি কি করলাম, ফিল দিলে পুরোটাই হবে অটো প্রেজেন্টেশন হবে। আর আমি যদি চাই কাস্টমাইজ সাইজ, সো আমার কাস্টমাইজ সাইজ লাগবে 1980, আর হচ্ছে 1080 হচ্ছে আমার স্ক্রিন সাইজ, বা এটাও করতে পারি বা প্রেজেন্টেশনও দিতে পারি। ধরেন প্রেজেন্টেশন দিলাম, সো প্রেজেন্টেশন দিলে দেখেন আমার স্ক্রিনটা কি সুন্দরভাবে চলে আসে, দেখছেন। সো আমরা ফিগমা ইউজ করে প্রেজেন্টেশনও দেওয়া সম্ভব, এবং এটা প্রোটোটাইপ করে জাস্ট এক্সপ্লেনেশন করতে পারবে। সো শুধু যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অথবা ক্যানভা যে ইউজ করে করা যায়, এই ছাড়াও যে করা যায়, আজকে শিখতে পারলেন জিনিসটা সবাই। ক্যানভা দিয়ে ছাড়াও বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ছাড়াও আমরা নিজেদের প্রেজেন্টেশনের জন্য স্লাইড করতে পারি, এবং এই স্লাইডসটা ফিগমা দিয়ে করতে পারি। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট টপিক আমাদের হচ্ছে একটা কেস স্টাডি কিভাবে অর্গানাইজ করা যায় এবং এটার রোড ম্যাপ আজকে শিখবো। সো আমরা দুইটা স্টেপে ভাগ করব, একটা হচ্ছে ইউএক্স পার্ট আর একটা হচ্ছে ইউআই পার্ট। সো ইউএক্স পার্টে 14টা স্টেপ কি কি, প্রজেক্ট ডেফিনিশন, গোলস, ইউজার রিসার্চ, ডিজাইন কনসেপ্ট, সলিউশন ডেভেলপমেন্ট or refine design, then user understanding strategies, building empathy and mapping user journey, site maps, user persona,
computer analysis, information architecture, user flow, then curve sorting, then qualitative research, quantitative analysis. এটা হচ্ছে UX এর পার্ট। নাও এখানে UI পার্টের সাথে সাথে কিছু UX আছে, বাট এটা আমরা UI হিসেবে ধরে নিয়েছি। সো ফার্স্ট লো ফিডেলিটি ওয়্যারফ্রেমিং, দেন মিড ফিডেলিটি ওয়্যারফ্রেমিং, দেন হাই ফিডেলিটি ওয়্যারফ্রেমিং করবো, দেন টাইপোগ্রাফি সিলেক্ট করবো, দেন কালার প্যালেটস, UI কম্পোনেন্টস অ্যান্ড ব্রেক পয়েন্ট। সো এখানে আপনারা কয়জন ব্রেক পয়েন্ট সম্পর্কে জানেন? যদি জানেন কাইন্ডলি একটু আপনারা মেসেজে জানাতে পারেন। তারপর হচ্ছে ডিজাইনিং স্পেস অর গাইডলাইন্স, দেন গ্রিড সিস্টেম, visual design, then prototyping, then usability testing, feedback, then UX principle, then pixel perfect mockup, and lastly mood board. Now let's start. First topic হচ্ছে আমাদের এখানে আমরা প্রজেক্ট গোল বা ডিফাইন কিভাবে করবো। সো আমি আপনাদেরকে ওয়ান অফ দ্য মোস্ট কোর এবং ইম্পর্টেন্ট জিনিস বলছি। আমি 99% কেস স্টাডি দেখেছি বাংলাদেশের, বাইরের না, যে সবাই কেস স্টাডি করে, প্রবলেম সলভ করে, প্রবলেমটা কাদের জন্য এটা কোনোভাবে বলে না। সো আপনি প্রবলেমটা কাদের জন্য সলিউশন দিচ্ছেন এটা আগে বোঝা লাগবে। সো আমার এটা কারা? ইউজারদের। সো ইউজার কারা? যারা আমার অ্যাপ্লিকেশন ইউজ করবে। সো এই অ্যাপ্লিকেশনটা তখনই ইউজ করা পসিবল হবে যখন আমি ইউজারদের বেনিফিট দিব এবং ওদের প্রবলেম ফাইন্ড আউট করবো এবং সলিউশন দিব। সো এই সলিউশনের জন্য যে টপিক আমরা সিলেক্ট করি না কেন, সবসময় ফাইন্ড করব যে ইউজারদের নিডস এবং বিজনেস গোলস। সো বিজনেস গোলস মিনস ধরেন বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডে ধরেন বেস্ট কেস স্টাডি যদি বলি আমরা সবাই এখানে কে কে বলতে পারেন এয়ারবিএনবি ওয়ার্ল্ডের বেস্ট কেস স্টাডি। নেক্সট যদি বলি ভেরি সিম্পল উবার, দেন ফুড পান্ডাও বলতে পারেন। কারণ এগুলা কেন বললাম দেখেন, এদের নিজস্ব কোনো, যেমন এয়ারবিএনবি নিজস্ব কোনো বিল্ডিং নেই, উবারস এর নিজের কোনো গাড়ি নেই, ফুড পান্ডার নিজস্ব কোনো ফুড রেস্টুরেন্ট নেই, বাট এরা রিসোর্সেস ম্যানেজ করে। এই ম্যানেজ করে কিভাবে? বিকজ এরা জানে যে আমি যদি একটা সলিউশন বাইর করি এবং একটা অ্যাপস বানাই যেটার মধ্যে ব্রিজ করব দুইটা সাইড থেকে, একটা হবে রেস্টুরেন্টের আর একটা হবে কাস্টমার, দুইজনকে লিঙ্ক করে দেব। রেস্টুরেন্টের সব মেনু যে কেউ অর্ডার করতে পারে ডিরেক্টলি ইউজারদের কাছে পৌঁছে যাবে রাইডের মাধ্যমে। সো তিনটা জিনিস আমি একটা অ্যাপসে নিয়ে আসলাম, ইজিলি মার্কেটিং করলাম, সবাই ইউজ করতেছে, ইউজফুল। সো আমি কি করতেছি, এই ইউজার থ্রুতে আমি কিছু প্রফিট নিচ্ছি। সো এতে কি হচ্ছে বেনিফিটস এবং বিজনেস। সো আমরা যারা কেস স্টাডি করবো ডেফিনেটলি বাইর করতে হবে আইডিয়া যেটা বিজনেস করা যায়। সো আমি দেখছি 99% কেস স্টাডিতে কোনো বিজনেস নাই। সো বিজনেস না হলে কি হয়, আপনাকে ভালো কোনো কোম্পানিতে হায়ার করবে না, বিকজ ওদের টার্গেট থাকে যে আপনাকে ওদের কোম্পানি নিবে শুধুমাত্র আপনাকে দ্বারা ওর বেনিফিটস হয় এবং আপনি ওদের প্রবলেম বের করবেন এবং বিজনেস গোল বের করে দিয়ে ওদেরকে আর্নিংস এনে দিবে। নাহলে কি কোনো কোম্পানি আপনাকে হায়ার করবে? আপনাকে স্যালারি কেন দিবে? মাস স্যালারি দিবে যাতে করে আপনাকে দিয়ে কোনো ওদের প্রফিট হয়। সো এই জিনিসটা কোনো ইউজার থিঙ্ক করে না, ওরা কি করে জাস্ট একটা কেস স্টাডি করে। সো কেস স্টাডি করলে আপনাকে জীবনে হায়ার করবে না, আপনার প্রবলেম বের করতে হবে এবং বিজনেস বের করা লাগবে। সো এর জন্য আমাদের প্রজেক্ট ডেফিনিশন গোলস এর জন্য যেই কেস স্টাডি টপিক করি না কেন, তিনটা কোর ভাইটাল টপিক আমরা সিলেক্ট করবো। একটা হচ্ছে প্রজেক্টের টার্গেট অডিয়েন্স কারা এবং ওই টার্গেট অডিয়েন্সে ইউজারদের কি প্রয়োজন এই কেস স্টাডিতে, এবং এটা সলভ করার পাশাপাশি আমরা কি করব, বিজনেস বের করার ট্রাই করব। এরপরে কি করে এই বিজনেসের স্পেসিফিক বেনিফিটস কি এবং এই বিজনেস করতে গেলে কত টাকা প্রফিট এবং গোলস কি, এইগুলো আইডিয়া বের করব। যে কেস স্টাডি টপিকস তো টপিক সিলেক্ট ডান, আপনাদের টপিক সিলেক্ট ডান। নাও আপনাদের কি করা হবে, আমার একটু কমেন্টে লেখো তো আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আর মেসেজে? আমি জাস্ট ওয়াইফাই চেঞ্জ করতেছি।
সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? মেসেজে একটু লেখেন তো। ওকে, নাও আমরা ইউজার রিসার্চ কিভাবে করব। সো ইউজার রিসার্চ করার জন্য কয়েকটা মেথডস আছে। সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে আমরা ডিরেক্টলি ইন্টারভিউ নিব ইউজারদের সাথে সামনাসামনি কথা বলে, এবং আপনি যে প্ল্যানটা করছেন বা কেস স্টাডি টপিক নিছেন, এই টপিকগুলা প্রবলেমগুলা কি ওগুলা ফাইন্ড আউট করবেন, একটা নোটস নেবেন, নোটস দিয়ে ইউজারদের সামনাসামনি ইন্টারভিউ নেবেন। এখন আমি একটা টপিক সিলেক্ট করা, এখন এই টপিকটা আমি ইউজারদের প্রবলেম থিঙ্ক করলাম, এখন এই ইউজারদের প্রবলেমটা বা বিজনেস যে আইডিয়া এটা কাকে শেয়ার করবেন? ডেফিনেটলি আপনার ক্লোজ বেস্ট ফ্রেন্ড, এবং যে বেস্ট ফ্রেন্ডে আপনি শেয়ার করলে পচাবে না বা ও আপনার কথা শুনবে এবং আপনার কথা ভ্যালু দিবে, ওকে শেয়ার করবেন। সো ওকে কি করবে? ওকে বলবেন যে তুমি কবে ফ্রি, তোমার সাথে আমি সামনাসামনি একটা কথা বলবো এই বিজনেস আইডিয়া নিয়ে। সো ওই বিজনেস আইডিয়ার এবং টপিকের কোর প্রবলেম গুলা ফাইন্ড আউট করবেন এবং ওকে আস্ক করবেন যে আমার আইডিয়া কি ঠিক নাকি ঠিক না, গুলা জিজ্ঞাসা করবেন এবং সার্ভে রিপোর্ট দিবেন এবং প্রবলেম গুলা অবজার্ভ করবেন এবং ফাইন্ডিং গুলা নোট করবেন। নেক্সট, এই যে ফাইন্ডিং গুলা পাইলেন বা কনসেপ্ট পাইলেন, এগুলা ব্রেনস্টর্মিং করবেন। সো এগুলো কিভাবে ব্রেনস্টর্মিং করবেন? আপনি একটা স্কেচ নেবেন, ইনিশিয়াল স্কেচ নেবেন, যে আপনি আইডিয়া নিচ্ছেন যে আপনার এই কেস স্টাডিটা এরকম হবে বা প্রোডাক্টের প্রবলেম এটা হবে, এটা সলিউশন করতে চাচ্ছেন। সো এই ওয়াইজ ব্রেনে মনে রাখার জন্য একটা কলম নেবেন আর একটা খাতা নেবেন, ওইখানে নোটস করবেন যে আপনার ইউজারদের কি কি প্রবলেম হতে পারে, সিনারিও কি, এবং এই প্রোডাক্টটা ইউজ করতে গেলে ওর সলিউশন কি। সো ইটস অ্যান এক্সাম্পল, আমি কোনো একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার দিব, ধরেন আমি স্বপ্ন থেকে আজকে বৃষ্টির ওয়েদার খিচুড়ি খেতে যাচ্ছি। সো ওদের একটা শর্ট মিনি প্যাক আছে খিচুড়ির, যেটার প্রাইস 150 টাকা হবে। এখানে খিচুড়ি এর জন্য মসুর ডাল, মুগ ডাল, চাল, গরুর মাংস, অল্প আলু দিয়ে একটা প্যাকেজ আছে। সো এটা স্বপ্ন ওয়েবসাইট, আমি কম্পেয়ার করে প্রাইসিং সহ দেখতে পারবো। দেন এটা অর্ডার করতে পারবো এবং অর্ডার করার জন্য ওদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওদের ওয়েবসাইট থেকে কম্পেয়ার করে প্রাইসিং দেখে অর্ডার করব। এবং এই অর্ডার করার সময় আমার অ্যাড্রেস দিব, পেমেন্ট সিস্টেম দিব, এই যে টোটাল যে জার্নি, এটা আমি একটা স্কেচিং করে থিঙ্ক করব। সো এটাই হচ্ছে ডিজাইনের কনসেপ্ট এবং আইডিয়েশন এবং ইউজার জার্নি আমি নোট করতেছি অ্যাজ আ বিগিনিং। এবং এটা হচ্ছে আমার ফ্রেমওয়ার্ক, যে এটা প্ল্যান করতেছি ইনিশিয়াল স্টেজে। নেক্সট হচ্ছে এই যে ইনিশিয়াল স্টেজে থিঙ্কিং করলেন, এটা এরকম একটা আপনি শর্ট লো ফিল্ড ওয়ার ফিলিং করতে পারেন এবং সাইড নোট হিসেবে লিখে রাখতে পারেন এবং স্ট্রাকচার ওয়াইজ ডকুমেন্ট করতে পারেন বা গুগল ডকস, এখানে আপনি প্রত্যেকটা ডকুমেন্ট ওয়াইজ আপনি প্ল্যান করতে পারেন। নেক্সট, এই যে প্ল্যানিং করলেন বা ইউজারদের থিঙ্কিং করলেন, ওই ইউজার কারা, এখন আপনার মোস্ট কমন বা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে আপনাদের ইউজারটা কারা এবং ইউজারদের কান্ট্রি কই, এবং স্পেসিফিক যদি থিঙ্কিং করেন, আমরা প্রোডাক্টের প্রজেক্ট নিই এবং কেস স্টাডি টপিক নিই, কিন্তু স্পেসিফিক ইউজার কারা এটা থিঙ্ক করি না। ধরেন আমি একটা অ্যাপস বানাবো, ফার্স্ট স্টার্ট করব একদম বিগিনিং ওয়াইজ, আমি ঢাকার আমাদের উন্নত সিটি কোনটা, ঢাকা, ঢাকার ইউজারদের কথা থিঙ্ক করব এবং ওই থিঙ্ক করে ওই ঢাকার সবচেয়ে পশ এরিয়া কোনটা, যদি চিন্তা করি গুলশান বনানী, এবং ওই গুলশান বনানীর ইউজারদের এজ কত এবং ওরা কিভাবে লাইফস্টাইল লিড করে এবং অ্যাপস কিভাবে ইউজ করে, ওই ইউজার এজ এবং থিঙ্কিং ওয়াইজ এই অ্যাপসটার জার্নি প্ল্যান করব। এটা করে ওদের এরিয়াতে কারা থাকে, ওদের কারো ইন্টারভিউ নিয়ে অ্যাট্রাক্ট করবো। সো ডেট ওয়াইজ প্ল্যান করব, গোলস থিঙ্ক করব এবং ওদের কি কি প্রবলেম হইতে পারে এই অ্যাপস ইউজ করতে, এগুলা থিঙ্কিং করব। সো থিঙ্কিং করা ডান, আপনি ফার্স্ট ট্রাই করবেন একটা ইন্টারভিউ স্কেজুল করে আপনার ফার্স্ট টার্গেট একটা ইউজার পার্সোনা ডিজাইন করা। সো আমি প্ল্যান করলাম
আমি আজকে একটা ফুড পান্ডা ডেলিভারি অ্যাপ বানাবো, যেটা হচ্ছে ফুড পান্ডা ফুডি এবং হাংরি নাকি পাঠাও ফুড এদের থেকে ডিফারেন্ট হবে এবং বেস্ট হবে। সো আমি অ্যাপসটা ডিজাইন করার জন্য প্ল্যান করলাম, গুলশানে থাকে আমার কোনো ক্লোজ ফ্রেন্ড, যে অনেক রিচ এবং ওর ইন্টারভিউ নেওয়ার। সো ইন্টারভিউ নেওয়ার আগে ওকে জিজ্ঞাসা করবো কোথায় চাকরি করে, ওর এজ কি, এবং ওর ফ্রি টাইমে কি করে, এবং কোন কোন অ্যাপস ইউজ করে। যদি আমি এই জিনিসটা আস্ক না করি, তাহলে আমি অ্যাপস কিভাবে ডেভেলপ করব এবং কতটুকু বেস্ট হবে অ্যাপস এর জন্য, কালার প্যালেট সাইকোলজি থিঙ্ক করার জন্য, এবং অ্যাপস এর নিডস কি, এটা আমি বের করতে পারবো। এবং এর পাশাপাশি ওকে আস্ক করবো তুমি অনলাইনে কি অর্ডার করো, অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার করে বাসায় আনো, বা তোমার ফেভারিট ব্র্যান্ড কোনটা, এবং কোন ওয়েবসাইট থেকে অর্ডার করো। সো এইসব জিজ্ঞাসা করবো, করে নোটস করব যে ও অনলাইনে প্রায় অর্ডার করে এবং কোন ব্র্যান্ড ওর ফেভারিট, এইসব নোটস নিব। দেন ওকে জিজ্ঞাসা করব যে তোমার সবচেয়ে ফেভারিট অ্যাপ কি, ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া কি, এবং ওইটার কালার প্যালেটস কোনটা ইউজ করতে কমফোর্টেবল। যদি ইয়াং হয় 90% বলবে ব্ল্যাক কালার ডার্ক মোড, বিকজ ইয়াং এজরা ডার্ক মোড ইউজ করে, বাট যে এজ পিপল হয় এরা লাইট কালার ইউজ করে। সো এর পাশাপাশি আমি যে কেসটার টপিক নিলাম ফুড ডেলিভারি অ্যাপ, এই ফুড ডেলিভারি অ্যাপের আমার কোর ফিচার কে আমি থিঙ্ক করলাম যে আমরা যারা ফুড ডেলিভারি অ্যাপের ফুড অর্ডার করি, এই অর্ডার করার আগে মোস্ট অফ দেম কি করে, ফুড ব্যাংকে যে রিভিউ দেখার জন্য। এই ফুড ব্যাংকের রিভিউটা আমি প্রবলেম বাইর করলাম, যে সোশ্যাল মিডিয়া থেকে বাইর করে, যে রেস্টুরেন্টে এই বাজারের খাবার আছে, এই এটার মেনু এটা সেম জিনিসটা আমি ফুড ব্যাংকের রিভিউ অপশনটা যদি আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউজ করতে পারি, সেম অপশনটা আমি ফুড ব্যাংকের বা ফুড ডেলিভারি অ্যাপের মধ্যে আনতে চাই। এর পাশাপাশি 5 স্টার রেস্টুরেন্ট বা ঢাকার বাইরে চিটাগং কোথাও যাচ্ছি, এই সোশ্যাল মিডিয়া স্টোরি শেয়ার প্লাস যে জায়গাতে চেকিং বা চেক আউটের যে অপশন আছে, ফেভারিট প্লেসেস লাইক 5 স্টার হোটেল, এই যে চেক আউটের সোশ্যাল মিডিয়া অপশন গুলা, এটাও যদি আমি ফুড ডেলিভারি অ্যাপে আনি, দেখা যাবে ইউজারদের ইন্টারেক্ট করা যায়। এই অপশন গুলো আমি ইন্টারভিউতে আস্ক করলাম, আস্ক করলে কি লাভ হবে আমার, এই যে ইউজার পার্সোনাতে আমি কোশ্চেন করতেছি এগুলো নোট ডাউন করব, নোট ডাউন করে প্রবলেম ফাইন্ড আউট করব, ফাইন্ড আউট করে আমি এখানে ডিজাইনে কনসেপ্টে না থিঙ্ক করে আমি কি করব, মোটিভেশন, ফ্রাস্ট্রেশন ওর ব্যাকগ্রাউন্ড কি, ইন ডেপথ ফুল ডিটেলস আমি দেয়ার ট্রাই করব, যাতে আমার ইউজাররা দেখে বুঝতে পারে। হুম। এবং আমি মোস্ট অফ দ্য কেস বাইরের কান্ট্রিতে দেখছি, যারা মনে করেন ইউএসএ থাকে বা কানাডা থাকে, ওরা সবচেয়ে বেশি কেস স্টাডিতে ফলো আপ করে ইউজার পার্সোনা এমপ্যাথি ম্যাপ এবং ইউজার জার্নি ম্যাপ। সো ইউজার জার্নি ম্যাপ আর এমপ্যাথি ম্যাপ, ইউজার পার্সোনা আমরা যখন ইন্টারভিউ নিব, সবসময় ট্রাই করব ইউজারদের একসাথে এই ফরম্যাট ওয়াইজ কোয়েশ্চেন গুলো করতে এবং এগুলো রেডি করে রাখতে। সো আমার একটা ইন্টারভিউর মধ্যে সব সময় ট্রাই করব ইউজার পার্সোনা আস করা, এমপ্যাথি ম্যাপ আস করা এবং ইউজার জার্নি ম্যাপ। সো এটা কিভাবে করব এটা আমি আজকে শেখাই দিব, এবং ট্রাই করব রিয়েল ইমেজ ইউজ করা, এবং ওই রিয়েল ইমেজটা সেম ভাবে তিনটা জায়গায় ইউজ করা, যেমন এমপ্যাথি ম্যাপ, ইউজার জার্নি ম্যাপ এবং ইউজার পার্সোনা, তিনও জায়গায় সেম ইমেজ ইউজ করা, এবং ট্রাই করব যে আমার ফিচার গুলা এগুলা এখানে গোলস এবং কোথায় পিন পয়েন্ট আকারে অ্যাড করার নিচে, এবং ওরা কোন ডিভাইস ইউজ করে এটাও লিখে দেওয়া, লাইক অনেকে মোবাইল ইউজ করে সবচেয়ে বেশি, কেউ ম্যাকবুক ইউজ করে, কেউ আইপ্যাড ইউজ করে। সো এটা আজ করব, দেন আমি ইউজার পার্সোনাল ডিজাইন করব অর ফিল আপ করব। নেক্সট হচ্ছে এমপ্যাথি ম্যাপ। সো এমপ্যাথি ম্যাপ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ এমপ্যাথি ম্যাপের উপর ডিপেন্ড করে এয়ারবিএনবি ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি সেল নিয়ে আসে, এবং এয়ারবিএনবি বিকাম ওয়ার্ল্ডের বেস্ট কেস স্টাডি। এখন এমপ্যাথি ম্যাপ ছাড়া কোনো কেস স্টাডি করা যাবে না, এবং এমপ্যাথি ম্যাপের থ্রুতে আমি চাইলে ইউজারদের ফিলিংস এবং ওর যে কষ্ট বা ও অর্ডার করবে কিনা এবং ওর অ্যাকশন এক্স্যাক্টলি আমি বুঝতে পারবো। সো এটার একটা এক্সাম্পল দিই, ধরেন আমি এক্সাম্পল দেওয়ার আগে আমি আজকে এই কেস স্টাডি অর্গানাইজিং এর
তিনটা কোর টপিক নিয়ে বেশি ডিসকাস করতেছি। একটা হচ্ছে ইউজার পার্সোনা, এমপ্যাথি ম্যাপ আর ইউজার জার্নি ম্যাপ, বিকজ এগুলো হচ্ছে ফিলিংস। এবং এটা ট্রাই করবো কেস স্টাডিতে বেশি করে তুলে ধরার, এবং সেম ফরম্যাট প্রবলেম গুলো বাইর করার জন্য তিনটা অ্যাটলিস্ট এমপ্যাথি ম্যাপ, তিনটা ইউজার পার্সোনা আর তিনটা ইউজার জার্নি ম্যাপ আমি মাস্ট অ্যাড করবো আমার কেস স্টাডিতে। তখন কি হয়, কানাডা আর ইউএসএ আর ইউকে এইসব কোম্পানিতে যখন আপনি রিমোটলি অ্যাপ্লাই করবেন বা অস্ট্রেলিয়াতে, ওরা দেখে যে আপনি ইউজারদের ফিলিংস কতটুকু দেখতেছেন এবং ইউজারদের ইন্টারভিউ কতবার নিছেন। এই যে ইন্টারভিউ এবং ফিলিংস, এগুলা তিনটা জিনিস থেকে বের করা যায়। একটা হচ্ছে ইউজার পার্সোনা, এমপ্যাথি ম্যাপ আর ইউজার জার্নি ম্যাপ বা ইউজার জার্নি সিনারিও। সো আর কথা না বাড়ায় আমি এমপ্যাথি ম্যাপ নিয়ে কথা বলতেছি। সো ফার্স্ট টপিকটা হচ্ছে আমাদের ইউজার থটস অর এক্সপিরিয়েন্স ফিলিংস। সো এটা হচ্ছে সেইফ। নেক্সট ওয়ান হচ্ছে ইউজারদের থিঙ্কিং। থিঙ্কিংটা কি, ওরা কতটুকু থিঙ্ক করে। সো এই যে ইউজার অ্যাকশন, এটা হচ্ছে ডু অর ডাজ। আর এমপ্যাথি মানে ফিলিং, সো এটা হচ্ছে থিঙ্কিং এর মধ্যে। আরেকটা হচ্ছে ওরা যে কি ইমোশনস নিয়েছে বা ফিল, বা ও কতটুকু ফিলিংস নিয়ে চিন্তা করে যে ওর এতটুকু দরকার, বা ইউজারদের স্যাটিসফ্যাকশন। সো এটা হচ্ছে ফিলস। আর লাস্টলি হচ্ছে ডাজ, যেটা হচ্ছে অ্যাকশনস, হোয়াট ইউজার ডু অর অ্যাকশন ওয়াইজ কাজ করে। সো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, ভেরি সিম্পল এক্সাম্পল। ধরেন আমি প্ল্যান করলাম, আহ বসে থাকতে থাকতে মোটা হয়ে যাচ্ছি, সো 6 মাসের জন্য জিম করবো। সো জিম করার প্ল্যান করলাম, সো জিমে ভর্তি হব। সো এটা কি, আমি আমার ফ্রেন্ডকে বলবো যে দোস্ত, আমি না হঠাৎ করে 14 কেজি বেড়ে গেছি, এবং আমার না অনেক বেশি চর্বি জমে গেছে পেটে। আমার প্ল্যান হচ্ছে 6 মান্থস এর মধ্যে 6 প্যাক অ্যাবস এবং একটা বাইসেপস আর একটা ট্রাইসেপস বানাবো, এবং এটা 6 মাসে করবো। সো এই যে বলতেছি, এটা হচ্ছে আমার সেইস। আমার এই যে বলা, এটা হচ্ছে আমার ফ্রেন্ডকে বলতেছি যে দোস্ত, আমি 6 মাসের মধ্যে এই জিনিসগুলো করব। নেক্সট হচ্ছে থিঙ্কিং করতেছি যে আমি ভাবতেছি, আরে আমার ফ্রেন্ডকে বলে বললাম 6 মাসের মধ্যে আমি 6 প্যাক বানাবো, বাইসেপস বানাবো, ট্রাইসেপস বানাবো। বাট এই যে বলতেছি, এই যে অ্যাকশন ওয়াইজ থিঙ্কিং বা অবজার্ভিং বিহেভিয়ার, এটা হচ্ছে আমার থিঙ্কিং যে আরে আমি যে বলে ফেললাম, বাট এটা তো 6 মাসে সম্ভব না, 2 বছর লাগবে, বিকজ 6 প্যাকস ইটস নট ইজি। আর বাইসেপস বা ট্রাইসেপস বানানো এত ইজি না, অনেক বেশি স্ট্রাগল করা লাগবে। সো এটা হচ্ছে আমার থিঙ্কিং, আমি ভাবতেছি। এবং এই যে ভাবলাম, এই ভাবাটা আমার ফ্রেন্ডকে মিথ্যা কথা বললাম যে আমি 6 মাসে করবো, বাট আলটিমেটলি পারতেছি না। এটা কি হচ্ছে আমার থিঙ্কিং। সো থিঙ্কিং করতে করতে আমি ভর্তি হয়ে গেলাম আমার বাসার থেকে 1-2 কিলোমিটার দূরে একটা জিমে। যেহেতু ভালো জিমে ভর্তি হবো, সো বাসার আশেপাশে ভালো জিম নেই 2 কিলোমিটার দূরে। তো ভর্তি হয়ে গেলাম 6 মাসের জন্য। আমার যেহেতু 6 মাস টার্গেট, আমি স্পেশাল কোন ট্রেনার আন্ডার। সো ভর্তি হয়ে গেলাম, 6 মাসের টাকা দিয়ে দিলাম এবং ভর্তি হয়ে গেলাম। সো ট্রেনার আমাকে বললো নেক্সট ফ্রাইডে থেকে তোমার একটা খাবার মিল দিয়ে দিলাম, এবং তুমি এই প্ল্যান ওয়াইজ প্রতিদিন জিমে আসবে এবং হার্ড ওয়ার্ক করবা। সো আমি একদিন গেলাম, 2 দিন গেলাম, যাওয়ার পর টায়ার্ড ফিল করতেছি, ধুর আমি আর জিমে যাব না, বা আমি 1 সপ্তাহ গ্যাপ নিব। সো এইটা কি হচ্ছে, আমার ফিলিং হচ্ছে আমি টায়ার্ড, বা আমি ফিল করতেছি যে আমার এই জিনিসটা করা উচিত। একটা মিনিট।
সরি, আমি এক্সট্রিমলি সরি, আমার একটা আর্জেন্ট কল আসছে এবং আমার একটু টাইম লাগলো, সরি ফর দ্যাট গাইস। সো আমার টপিকটা কই গেল, এখানে। সো আমার স্ক্রিন ভিজিবল গাইস, রাইট? সো দেখেন আমি কোথায় ছিলাম জানি, আমার টপিক ছিল রাইট নাও আমি ফিলিংস নিয়ে কথা বলার জন্য, যে আমি জিমে ভর্তি হলাম। এখন জিমের মধ্যে কি প্রবলেম, যে আমি আমার বাসা থেকে 2 কিলোমিটার দূরে এবং ট্রেনের আন্ডারে ভর্তি হলাম। সো 2 3 দিন যাওয়ার পর আমি ভাবলাম যে অফিস স্টার্ট হয়ে গেছে, এখন টায়ার্ড লাগতেছে। সো আমার ট্রেনারের রুলস ওয়াইজ আমি যাচ্ছি না। সো আমার 6 মাস প্রতিদিন যাওয়ার জন্য কথা, বাট আমি যেতে পারছি না বিকজ আমার টায়ার্ড লাগতেছে এবং অফিস করার পর আর হচ্ছে না। সো এটা আমার ফিলিং এ হচ্ছে যে আমি ভর্তি হলাম এবং 2 দিন পর আর গেলাম না। তো খারাপও লাগতেছে স্টিল, নিজের কথা চিন্তা করে যে গেলাম এবং অনেক হার্ডওয়ার্ক করলাম, রাইট নাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যাওয়া। সো 2 দিন যাওয়ার পর আমি ভাবলাম যে 1 সপ্তাহ পর যাব, নেক্সট ফ্রাইডে। এই 1 সপ্তাহ করতে করতে প্রোক্রাস্টিনেশনে 1 সপ্তাহের কথা থিঙ্ক করতে করতে আমার নেক্সট প্রবলেম হচ্ছে যে আমি আর যাচ্ছি না, আমার টোটালি যাওয়া বন্ধ হয়ে গেছে। সো আমি 6 মাসের জন্য যে জিমের টাকা দিলাম এবং ওই টাকাটা লস। সো এই যে ফিলিংসটা, এই আমার এখন খারাপ লাগা স্টার্ট করবে যে আমি টাকা ইনভেস্ট করলাম এবং 6 মাসে প্ল্যান করলাম, ফ্রেন্ডকে বললাম যে বাইসেপ বানাবো, ট্রাইসেপ বানাবো, সিক্স প্যাক বানাবো। রাইট নাও আমার ফিল হচ্ছে যে আমার এটা পুরাটাই রং এবং আমি ভর্তি হওয়ার জন্য টাকাও দিলাম বাট কোনোটাই হলো না। সো আই হ্যাভ জাস্ট ওয়েস্টেড মাই মানি। নাও ডাজ ডাজের মধ্যে কি হলো, অ্যাজ এ ইউজার আপনি থিঙ্ক করেন যে আমি ফার্স্টে প্ল্যান করলাম 6 মাসের জন্য জিমে ভর্তি হবো, তারপর চিন্তা করলাম আমি বাইসেপস ট্রাইসেপস বানাবো, কিন্তু এন্ড অফ দ্য ডে কি হলো, আমার দুইটা একটাও হলো না। আমার থিঙ্কিং ওয়াইজ যেটা থিঙ্ক করলাম ওটাও করলাম না। ইভেন ভর্তি হওয়ার পর 2 দিন গেলাম, তারপর আর যাওয়া হচ্ছে না। সো আলটিমেটলি কি হলো, অ্যাজ এ ইউজার অ্যাকশন, যে আমি টোটালি যাওয়া অফ করে দিলাম। সো এবং ফিলিং কি হলো, আমার টাকাটা ওয়েস্ট করতেছি, এটা আমার কাছে খারাপ ফিল হচ্ছে। সো এটাই হচ্ছে একটা এমপ্যাথি সিনারিও। আমরা যখন এমপ্যাথি ম্যাপ বানাবো বা রিসার্চ করবো, ইন্টারভিউ নিব, সবসময় থিঙ্ক করবো ইউজার কি বলে, এটা হচ্ছে আমার সেলস। নেক্সট কি থিঙ্ক করবো, ইউজার কি থিঙ্কিং করতেছে এবং ওর ফিলিং কি, এন্ড লাস্টলি ডাজ। এইটা নোট করে সেম ইমেজ ইন্টারভিউর পর পিন পয়েন্ট করবো। দেন আমরা এরপরের পার্ট কি হবে, ইউজার জার্নি থিঙ্ক করা। ইউজার জার্নি ম্যাপ কিভাবে বানাবো, ভেরি সিম্পল। ইউজার জার্নি ম্যাপ আমি 5টা স্টেপে বানাবো। ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা কিসের জন্য ইউজার জার্নি বানাচ্ছি। এই যে আমি স্টার্টিং এ বললাম যে আমি স্বপ্ন থেকে আজকে ওয়েদারের জন্য বৃষ্টি হচ্ছে দেখে খিচুড়ি রান্না করবো। ছোট একটা মিনি প্যাক নিবো খিচুড়ি। খিচুড়ি একটা মিনি প্যাক আছে যেখানে মসুর ডাল, মুগ ডাল, গরুর মাংস এবং কিছু আলু এবং পেঁয়াজ সহ একটা ছোট প্যাকেজ দিয়ে রাখছি স্বপ্নতে। সো এই জিনিসটা আমি ওয়েবসাইটে কম্পেয়ার করতেছি। সো ফার্স্ট হচ্ছে আমি প্ল্যান ওয়াইজ কম্পেয়ার করতেছি। সেকেন্ড হচ্ছে আমি ওয়েবসাইটে গেলাম, এই যে কম্পেয়ারিং। ফার্স্ট টাইম থিঙ্ক করলাম যে আজকে খিচুড়ি খাবো, তারপর প্যাকেজ কম্পেয়ার করলাম, দেন যেটা আমার কাছে বেটার লাগলো ওইটা অর্ডার করলাম। অর্ডার করার পর আমার লোকেশন সিলেক্ট করলাম, দেন পেমেন্ট করলাম। পেমেন্ট কি করবো এটাও কম্পেয়ার করব, যে আমি কার্ডে দিলে কি লাভ, অন ক্যাশ দিলে কি লাভ, আর হচ্ছে বিকাশ দিলে কি লাভ, এটাও কম্পেয়ার করলাম। যখন ডান হবে দেন আমি টাইমিং দেখলাম। লাস্টলি কি হলো, আমার ফিল কাজ করবে যে চলে আসছে, ওয়েট করতেছি, দেন চলে আসলো, আর রান্না করলাম, দেন খেলাম। So, এই যে ওটা, এই টোটাল যে সিনারিও, এটা হচ্ছে আমার ইউজার জার্নি। এবং এইটা আমি কোন ডিভাইস দিয়ে অর্ডার করছি, দেন আমার অপরচুনিটিস কি ছিল, যে অর্ডার করার জন্য আমার কি আরো কোনো বেটার ওয়েবসাইট ছিল, ভালো কোনো ডিলস ছিল কিনা, এটা আমি কম্পেয়ার করতে হতাম। সো এই টোটাল সিনারিওটা থিঙ্ক করব। সো এটা হচ্ছে ইউজার জার্নি এবং এটার বেস্ট এক্সপ্লেন বা এক্সাম্পল হচ্ছে আপনারা অ্যাপেল প্রোডাক্ট দেখবেন, আইফোন 16 15 17 রাইট নাও আসতেছে, ওরা যখন লঞ্চ করে ওরা কিন্তু আগের ফিচার টু নিউ ফিচার কম্পেয়ার করে, দেন ইউজার জার্নি নিয়ে এক্সপ্লেন করে যে আগের ইউজার জার্নি কি ছিল, এখনকার ইউজার জার্নি কি বেটার এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। এই যে এক্সপ্লেনেশন, এটাই হচ্ছে আমার ইউজার জার্নি। এবং এইগুলো আমরা ইন্টারভিউ থ্রুতে নিব ইউজারদের। সো এই 3টা জিনিস আমার অনেক ইম্পর্টেন্ট। যখনই আমার এটা ডান হয়ে যাবে
আমরা সেম ইমেজ ইউজ করা ট্রাই করবো। যখনই এটা ডান, তখন কি করব, আমরা সিম্পল আমরা নেক্সট প্রসেস নিব কম্পিউটার অ্যানালিসিস। কম্পিউটার অ্যানালিসিসটা ট্রাই করব, 9টা বা 10টা বা 12টা স্টেপ আছে। সো কম্পিউটার অ্যানালিসিস ফার্স্ট হচ্ছে আমার ইউজার কারা, বা আমি যে কম্পিউটার বা ফাইন্ড আউট করবো আমার বিজনেস, আমার সেম প্রোডাক্ট বা আমার এটা অলরেডি এক্সিস্ট কিনা এটা ফাইন্ড আউট করব, এবং কারা সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, তো ওইতে কম্পেয়ারিং লিস্ট বের করব। নেক্সট হচ্ছে আমার রিসার্চ করব যে আমার কম্পিটিটররা কিভাবে বেটার সেল আনছে, এবং ওদের প্রাইসিং কি, ওদের প্রোডাক্ট কোথা থেকে আসছে, এবং মার্কেটে ওরা কিভাবে স্ট্র্যাটেজিস করতেছে, এবং আমার ফিচার্স গুলা কি, এই যে টেকনোলজি, এই যে বেস্ট ফিচার কি, এবং ওদের ফিচারে কোনটা ভালো কোনটা খারাপ এটা ফাইন্ড আউট করব। দেন ওরা কিভাবে টার্গেট করে কম্পিটিটরদের প্রমোশন করতেছে বা ওদের ইউজারকে বেস্ট বেস্ট কন্টেন্ট দিচ্ছে, এই জিনিসগুলো ফাইন্ড আউট করব। দেন ফাইন্ড আউট করার পর ওদের উইকনেস কি, এই যে শর্ট অ্যানালিসিস এর মাধ্যমে, শর্ট মানে কি, আমরা স্ট্রেংথ জানবো, উইকনেস জানবো, অপরচুনিটি জানবো, এবং থ্রেট জানবো। সো আমার কম্পিউটারদের ওদের স্ট্রেংথ কি, ওদের উইকনেস কি, ওদের অপরচুনিটিস কি বা থ্রেট কি, এগুলো ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করে আমি বের করব আমার প্রবলেম গুলা কি, এবং ইউজারদের জন্য বেস্ট প্রবলেম গুলা কি সলভ করা, এবং বেস্ট বেস্ট ফিচার বের করা। সো অ্যাট লিস্ট 70 ফিচার নিয়ে রিসার্চ করা। এটা যখন করা শেষ হয়ে যাবে, আমরা কি করব, কার্ড সর্টিং করব। কার্ড সর্টিং করব কি, এক্সেলে। এক্সেলে কার্ড সর্টিং করে আমি ফিচার লিস্ট করব। ধরেন এখানে 40 ফিচার আছে, 40 ফিচার করে এই যে অ্যানালিসিস করে ফাইন্ড আউট করব কোন ফিচার্স বা কোনটা নেভিগেশনের সাথে যাচ্ছে। যেমন ধরেন ন্যাভবারের সাথে, ধরেন এমপ্লয় ম্যানেজমেন্ট, এই এমপ্লয় ম্যানেজমেন্টে আমার কি কি ফিচার যাচ্ছে, বা আমার কল টু অ্যাকশন বা স্ক্রিন প্ল্যান, এটা পুরোটা অর্গানাইজ করব। দেন পেরোল, টাইম অ্যাটেন্ডেন্স, রিক্রুটমেন্ট, বেনিফিটস, টাস্ক বা সেটিংস, এইগুলো হচ্ছে আমার নেভিগেশন লেফট ন্যাপবার। এইগুলো আমরা অ্যানালিসিস করে কার্ড সর্টিং এর থ্রুতে বাইর করব। বাইর করার পর আমরা নেক্সট প্রসেস করব কি জানেন, সাইট ম্যাপস বের করবো। সাইট ম্যাপসটা ভেরি সিম্পল, জাস্ট আমার কার্ড সর্টিং করে যে স্ক্রিন প্ল্যান বের করছেন এবং নেভিগেশন করছেন, এই জিনিসগুলো লিস্ট আউট করে জাস্ট বসাই দিব। এবং সাইট ম্যাপ জাস্ট দুইটা জায়গায় পাওয়া যায়, একটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট বানানো, আর একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বা সাস প্রোডাক্ট। সাস প্রোডাক্ট গুলা কি, যেগুলো হচ্ছে আমার বিজনেস ওরিয়েন্টেড, মানি ফ্লো, এবং ডাইনামিক ওয়েবসাইট যেগুলা ওয়েব অ্যাপ্লিকেশন প্রবলেম সলভ করা হয়, এবং স্ট্যাটিক ওয়েবসাইট না, যেগুলো আমার ইউজাররা একবার ওয়েবসাইট বানানোর পরে ব্যাক এন্ড থেকে কোড না চেঞ্জ করে বারবার অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে কোডের ফুল ফাংশন চেঞ্জ করা যায়, বা ওয়েবসাইট পুরোটা রিঅর্গানাইজ করা যায়, এটাকে বলা হয় ডাইনামিক। এবং ব্যাক এন্ডে ড্যাশবোর্ড কন্ট্রোল করা যায়। এবং এই জিনিসটা সাস প্রোডাক্ট বলে, সফটওয়্যার অ্যাজ এ সলিউশন। রাইট নাও ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ট্রেন্ডিং প্রোডাক্ট এটা। যদি আপনি সাস প্রোডাক্ট বা সাস প্রোডাক্ট রিলেটেড না জানেন, আপনি কোথাও জব পাবেন না। এবং এই রিলেটেড কেস স্টাডি করতেই হবে, এবং ডাইনামিক ওয়েবসাইট কি এবং ড্যাশবোর্ড কিভাবে ডিজাইন করা যায় এগুলো শেখা লাগবে, এবং ব্যাকএন্ডের সাথে ড্যাশবোর্ডে কি কানেক্টেড, এইগুলা আপনি যখন সাইট ম্যাপস ডিজাইন করবেন বা কার্সরিং করে নিয়ে আসবেন, সাইট ম্যাপস এর থ্রুতে জানতে পারবেন। সো সাইট ম্যাপস অনলি দুইটা জায়গায় থাকে, একটা হচ্ছে সরি গাইজ ফর ইন্টারাপশন। আচ্ছা, আমি সাইট ম্যাপস এর টপিকটা আবার আসছি। সো আমি রাইট নাও একটু আপনাদের সবাইকে ইন্টারাপ্ট করছি। আমাদের ইন্টারেক্টিভ কেয়ারের সেলস টিমকে একটু কথা বলার জন্য একটু ফ্লোর দিচ্ছি। সো গাইজ জাস্ট একটু ওনাকে একটু দেখেন, উনি একটু কিছু আপনাদেরকে নতুন আইডিয়া নিয়ে আসবে। সো হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া।
থ্যাংক ইউ ইয়াসিন ভাইকে এত সুন্দর একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য। তো ইয়াসিন ভাই যে বিষয় নিয়ে এতক্ষণ কথা বলতেছিল, সেই বিষয়ের উপরে আমাদের একটা অ্যাডভান্স কোর্স লঞ্চ হয়েছে, যেটা আমাদের এই 10 তারিখে শুরু হবে। তো এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে সত্যম দাস স্যার আছে, আমাদের সবার প্রিয় উনি। এছাড়াও আছে হলো গোজায়নের ইউআইএক্স ডিজাইনার তন্ময় ভাইয়া। এই কোর্সে আমরা ইউআইএক্স ফান্ডামেন্টাল থেকে শুরু করে একদম ইউজার রিসার্চ টেকনিক্স, কালার থিওরি অ্যান্ড টাইপোগ্রাফি, অ্যাডভান্স ইউএক্স স্ট্র্যাটেজি, অটো লেআউট, আরো অনেক অ্যাডভান্স টপিক থাকতেছে। এই কোর্সে আমরা প্রায় 15টার মতো প্রজেক্ট করব, এবং এই কোর্সে ফিগমার ইন ডেপথে সবকিছুই দেখানো হবে। এই কোর্সটা অনলি কোর্স ফি 6,000 টাকা, বাট আপনারা আজকে যারা স্পেশালি এই কোর্সে এই ওয়েবিনারে আছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। চ্যাট বক্সে আমি আমার নাম্বার দিয়ে রাখতেছি। আর কোর্স রিলেটেড কিংবা যে কোনো অফার সম্পর্কে জানতে অবশ্যই আমাকে নক হোয়াটসঅ্যাপ কিংবা কল দিতে পারেন। সবাইকে ধন্যবাদ যে এত সুন্দর একটা ওয়েবিনারে অ্যাটেন্ড করার জন্য। আবারও থ্যাংক ইউ ইয়াসিন ভাইকে, এবং সরি সবাইকে যে ডিস্টার্ব করার জন্য। ইয়াসিন ভাই আপনি শুরু করেন আবার। ওকে ভাই, Thank you. থ্যাংক ইউ সো মাচ। দেখেন তো আমার স্ক্রিন ভিজিবল কিনা। সবাই স্ক্রিন ভিজিবল হলে একটু রেজ হ্যান্ড করেন তো। থ্যাংক ইউ। সো ইয়াসিন ভাইয়া কাইন্ডলি অ্যানোটেশনটা আবার ডিসেবল করে দিন ওকে 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 সবার জন্য। হ্যাঁ, নোটেশন ভিজিবল। সো গাইস, আমি সাইট ম্যাপ নিয়ে কথা বলছিলাম। সো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওয়েবসাইটের ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে জানা, এবং স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে জানা, এবং ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে জানা, এবং সাস প্রোডাক্ট নিয়ে জানা। রাইট নাও যদি ইউআই ইউএক্স এর আপনি ফিল্ডে টিকে থাকতে চান, ডেফিনেটলি আপনার সাস প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। এবং এই সাস প্রোডাক্টের সম্পর্কে জানতে গেলে আপনার ডাইনামিক ওয়েবসাইট এবং ড্যাশবোর্ড নিয়ে কাজ করতে হবে। এবং ড্যাশবোর্ডের ওয়ান অফ দ্য মোস্ট কমন পার্ট হচ্ছে সাইট ম্যাপস। এবং সাইট ম্যাপসটা আপনারা, ইটস অ্যান এক্সাম্পল, ই কমার্স ওয়েবসাইট বা এইচআরএম ম্যানেজমেন্ট বা সিআরএম ম্যানেজমেন্ট বা ইআরপি বা ইনভেন্টরি সিস্টেম, এইসব রিলেটেড জানতে পারবেন। এই সাইট ম্যাপের পরে নেক্সট স্টেপ আপনারা কি করবেন? ভেরি সিম্পল, ইনফরমেশন আর্কিটেকচার ডিজাইন করবেন। ইনফরমেশন আর্কিটেকচারটা কি? একটা ব্যাক এন্ডে একটা ওয়েবসাইট, একটা মোবাইল অ্যাপ বা ওয়েব অ্যাপ্লিকেশন অর ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়ার্ল্ডে যত অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশন গুলা কিভাবে ফাংশন করে ব্যাক এন্ডে, এই ফাংশন গুলা আমরা ইনফরমেশন আর্কিটেকচার থ্রুতে পুরো স্ট্রাকচার সম্পর্কে জানি। এই সেম জিনিস আমরা সফটওয়্যার আর্কিটেকচারে জানি। যারা সিএসি নিয়ে পড়ালেখা করছেন সবার একটা কোর্স থাকে সফটওয়্যার আর্কিটেকচার। সফটওয়্যার আর্কিটেকচারে একটা পার্ট হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার, এবং এইখানে আপনারা একটা ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ বা ডেস্কটপ অ্যাপ, যে কোনো অ্যাপ কিভাবে ফাংশন করে ফুল আর্কিটেকচার ফ্রেম ওয়াইজ আপনারা প্ল্যান দিতে পারেন। এবং এটা কিভাবে ফাংশন করে একটা সফটওয়্যার আর্কিটেকচার দেখলে যে কেউ ইজিলি বুঝবে। এই ইনফরমেশন আর্কিটেকচার আপনারা যখন ডিজাইন করেন তখন আপনি জানতে পারেন যে আপনি স্ক্রিন প্ল্যান কিরকম, কোন স্ক্রিন আগে করা উচিত, কোন স্ক্রিন পরে করা উচিত। এই যে প্ল্যান ওয়াইজ ডিজাইন করা বা প্ল্যান করা, এগুলো আপনারা রেডি করবেন। দেন স্টার্ট করবেন যে হোম স্ক্রিন আগে করবেন নাকি অর্ডার স্ক্রিন আগে করবেন বা প্রোফাইল স্ক্রিন আগে করবেন। দেখেন আমার এই ইনফরমেশন আর্কিটেকচার দেয়া আছে। সো ফর মি, আমরা বা ওয়ার্ল্ডের সবাই স্টার্ট করে প্রথমে হোম স্ক্রিন দিয়ে। সো হোম স্ক্রিনের পরের পার্ট কি জানেন? আমরা যে নেক্সট পার্ট ডিজাইন করব, ধরেন নেক্সট পার্ট কি আছে আমার অর্ডার বা প্রোফাইল সেকশন। এটা আমি কিভাবে কাজ করব? নেভিগেশন বা ন্যাভবার জানতে পারি আমরা সাইট ম্যাপের থ্রুতে। এবং সাইট ম্যাপ, নেভিগেশন বা ন্যাভবার বা কার সর্টিং এবং ইনফরমেশন আর্কিটেকচার তিনোটা একসাথে লিঙ্ক করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম হচ্ছে ইউজার ফ্লো। এই যে ইউজার ফ্লোটা আপনাকে জানাবে আপনার কোন স্ক্রিন থেকে কোন স্ক্রিনে যাবে। এই যে ডিরেকশন,
এই জিনিসটা আমরা সবাই সিইসি নিয়ে পড়ালেখা করছি, তখন আমরা এই জিনিসগুলো শিখেছি। কিভাবে শিখেছি? ভেরি সিম্পল। ইউএমএল ডায়াগ্রাম বা আইসিটি নিয়ে যারা পড়ছেন, তখন আমরা জানি যে ইউএমএল ডায়াগ্রাম বা আইসিটিতে পাথ কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, এবং বারবার আস্ক করা যে আমি রাইট কিনা বা রং কিনা, সুইচ কেস ওয়াইজ। এই যে সিস্টেমটা, এটা আমরা ইউএমএল ডায়াগ্রামের সেম জিনিস ইউজার ফ্লোতে জানতে পারবো। এবং ইউজার ফ্লো হচ্ছে প্রোটোটাইপের মিনি ভার্সন, যে আমরা ইউজারদের কোন পাথ থেকে কোন পাথে যাবে এটা পুরোটা এক্সপ্লেন করা। সো ফার্স্ট হচ্ছে আমরা আমরা সবাই অনবোর্ডিং স্ক্রিন ডিজাইন করি, দেন স্প্ল্যাশ স্ক্রিন অর লোডিং স্ক্রিন, দেন অ্যাপ্লিকেশন ওপেন, দেন লগ ইন সাইন আপ করার জন্য কথা বলে, দেন লগ ইন সাইন আপের পর আমার হোম স্ক্রিন, দেন নেক্সট পেজ। এই যে ফুল পেজের প্ল্যান বা ইউজার জার্নি কেমন হবে, এই টোটাল জিনিসটা আমরা ইউজার ফ্লোতে জানতে পারি। যখনই আমরা এই ফুল ডিটেলস জানবো, তারপরে কি থাকে বলেন? এরপরে আমরা ইউআই এর পার্টে যাওয়ার আগে লাস্ট একটা জিনিস, ওয়ার ফ্রেমিং এ যাওয়ার আগে আমরা ফুল ফ্রেমের প্ল্যান এন্ড টোটাল কোর ফাংশন গুলা একটা কোশ্চেন অর এফএকিউ ওয়াইজ সাজাবো, এবং ওই এফএকিউটা কোয়ালিটিভ রিসার্চ এন্ড কোয়ান্টিটিভ ডিজাইন ওয়াইজ রেডি করব। দুইবার রেডি করব, একটা করব ফার্স্ট ডিজাইন করার আগে, ওয়ার ফ্রেম করার আগে, এবং এটা ইন্টারভিউ থ্রুতে অর সার্ভে থ্রুতে আমরা ইউজারদেরকে দিব। দুইটা পার্টি করবো, একটা হচ্ছে কোয়ালিটিভ রিসার্চ। কোয়ালিটিভ রিসার্চ হচ্ছে আপনার অ্যাপসে সবচেয়ে কোর পার্ট গুলা কোনটা এবং ওইটা কিভাবে ইমপ্রুভ করা যায়, ইন্টারভিউ নিতে পারেন বা সার্ভে রিপোর্ট দিতে পারেন, এবং কোন কোন ফিচার্সটা কোন ইউজার জন্য ইম্পর্টেন্ট, এবং ও কোন কোন অ্যাপস ইউজ করে, কোন অ্যাপস থেকে আপনারটা বেটার কম্পেয়ার করে করে ওকে জিজ্ঞাসা করবেন। এটা হচ্ছে ইউজার রিসার্চ বা কোয়ালিটিভ রিসার্চ। আর কোয়ান্টিটিভ ডিজাইন হচ্ছে আপনার এজ গ্যাপ কত, সবচেয়ে বেশি অ্যাপস কারা ইউজ করে, 30 এজের না 18 or 20 এজের নাকি 50, বা এজ পিপল 70, এবং এজ ডিস্ট্রিবিউশন কারা, বা ইউজার ডিস্ট্রিবিউশন কারা, এইচআর না অ্যাডমিন না ম্যানেজার, এগুলো জানবেন। বা কোনটা আপনার সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ফিচার্স এর, এগুলো আপনারা জানার ট্রাই করবেন। নেক্সট হচ্ছে আমরা যখন এই যে আমাদের প্রপার রিসার্চ বা কোয়ালিটিভ রিসার্চ আর কোয়ান্টিটিভ ডিজাইন ডান, নেক্সট পার্ট আমরা কি করব? আমরা লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং করব। লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং আমরা স্কেচ করে জাস্ট ডান করব ডিজাইনে, যে কাগজ বা কলমে যে আমি এই প্ল্যান করতেছি, জাস্ট স্কেচ করে প্ল্যান করতেছি ডিজাইনের পার্ট। এটা এই যে রাইট নাও আমরা ইউআই ডিজাইনের পার্টে চলে আসছি। এর এক পর্যন্ত ইউএক্স এর পার্ট ছিল। নেক্সট পার্ট হচ্ছে মিড ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং, হাই ফিডেলিটি ওয়্যার ফ্রেম এন্ড ফাইনাল ভিজুয়াল ডিজাইন। সো লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং হচ্ছে আমরা কাগজ কলমে যেটা স্কেচ করতেছি, এটা হচ্ছে লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং। মিড ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং হচ্ছে যেটা যেখানে কোনো ইমেজ থাকবে না, কোনো আইকন থাকবে না, জাস্ট আমার ডিজাইন প্ল্যান ওয়াইজ থিঙ্ক করা বা ন্যাপবার থাকতে পারে, এটাই হচ্ছে আমার মিড ফিডেলিটি। বাট হাই ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং এ কোনো কালার প্যালেট থাকবে না এবং কোনো ইমেজ থাকবে না, বাট সব থাকবে, যেমন নেম, আইকন, আমার সিটিএ বাটন, এবং আমার ন্যাপবার এবং ব্যানার ইমেজ, ফুল লিস্টটা থাকবে। এবং এই ডিজাইনটা করে আমরা প্রোটোটাইপ করে টেস্ট করি ইউজারদের, এবং এটা হচ্ছে আমার ফাইনাল ভিজুয়াল ডিজাইন বেসড অন মাই লো ফিডেলিটি, হাই ফিডেলিটি এবং মিড ফিডেলিটি ওয়্যার ফ্রেমিং এর থিঙ্কিং করে। দেখেন ডিজাইনটা দেখতে সুন্দর হচ্ছে না বা লাগতেছে না, কজ আমি রিসার্চ করছি তিনটা থ্রুতে, ফার্স্টে মিড ফিডেলিটি, হাই ফিডেলিটি এবং লো ফিডেলিটি। এই জিনিসগুলা আমরা কিসে করতে পারি? ফিগমাতেও আছে অনেক ধরনের, আপনারা ফিগমা কমিউনিটিতে অনেক স্ট্রাকচার পাবেন, বা অনেক নতুন ফিচার আছে। এআই এআই টুলকেও বলতে পারেন, বা মিরো ইউজ করতে পারেন, বা স্কেচ ইউজ করতে পারেন। এরকম অনেক অ্যাপ্লিকেশনস আছে আপনাদের এখন রাইট নাও যেটা বেটার ইউজ করে করতে পারেন। নেক্সট পার্ট আমরা সিলেক্ট করবো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির জিনিসটা কি? আমরা যে ওয়্যার ফ্রেমিং ডান করলাম না, ফাইনাল ইউআই ডিজাইনে যাওয়ার আগে বা আমরা ইউআই ডিজাইন করার আগে আমাদের টাইপোগ্রাফি গুলো কিরকম হবে এটা সেট করা। ধরেন আমার টাইপোগ্রাফি ফন্ট কি, কোন কোন ফন্ট বেটার, কোন কোন ফন্ট বেটার না আমার অ্যাপস এর জন্য, এটা থিঙ্ক করা। এবং আমরা কনসিস্টেন্সি ফলো আপ করবো সব জায়গায়। সো একটা ফন্ট সব জায়গায় ইউজ করার ট্রাই করব।
জাস্ট ফন্টের সাইজ চেঞ্জ হবে। যেমন H1 ট্যাগ এর ফন্টের সাইজ কেমন হবে, H2 ট্যাগ, H3 ট্যাগ, H4, H5, সাবটাইটেল, বডি, বাটন, এই যে বাটন, CTA বাটনে কেমন হবে, এগুলা সাইজ ফন্ট ওয়াইজ থিঙ্ক করা টাইপোগ্রাফি। নেক্সট পার্ট, আমরা টাইপোগ্রাফি সিলেক্ট করার পাশাপাশি কালার প্যালেটস নিয়ে থিঙ্কিং করব। সো কালার প্যালেটসটা একটু মিস্টেক করে ফেলছি, এটা হচ্ছে কালার প্যালেটস, ক্রাফটিং কালার প্যালেটস হবে। সো কালার প্যালেটসটা আমরা অলওয়েজ 60-30-10 রুলস নিয়ে করব। 60-30-10 রুলস মিনস আমরা ট্রাই করব ইউএসএ রুলস ফলো করা। এটা হচ্ছে কালার হারমোনি। কালার হারমোনিতে ট্রাই করব আমার ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখতেছি একটা অ্যাপ, এই ব্যাকগ্রাউন্ড কালারে 90% অর মোস্ট অফ দ্য কেস ইউজ করার ট্রাই করবো, বা 60% ইউজ করবো ব্যাকগ্রাউন্ড কালার, সেম কালার একটা। এবং সেম কালার যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে আমার ডমিনেন্ট কালার। সো মোস্ট অফ দেম ভুলেই যায় বা মিস্টেক করে ব্যাকগ্রাউন্ড কালার চিনে বা ডমিনেন্ট কালার কি, এগুলো কনফিউশন হয়। সো আপনাদেরকে লিখে দিছি, ব্যাকগ্রাউন্ড কালার ডমিনেন্ট কালার হচ্ছে 60% ইউজ হবে, 30% ইউজ হবে সেকেন্ডারি কালার অর কমপ্লিমেন্টারি কালার, আর 10% ইউজ হবে আমার প্রাইমারি কালার অর অ্যাকসেন্ট কালার। এটা আমার টাইপিং মিস্টেক। দেন এইভাবে আমরা ইউজ করতে পারি, বা মাল্টিপল কালারও ইউজ করতে পারি। বাট মাল্টিপল কালার যে ইউজ করব, ট্রাই করবো ব্যাকগ্রাউন্ড কালার 60% ইউজ করার। হ্যাঁ, আর আমার প্রাইমারি কালার এটা যে 10%, এটাও ট্রাই করব ফিক্স রাখার। সো ব্যাকগ্রাউন্ড কালার এবং প্রাইমারি কালার অলওয়েজ ট্রাই করব সেম রাখার, এবং ওইটা যাতে চেঞ্জ না হয়। তাহলে আমার 30% কি আছে, সেকেন্ডারি কালার বা কমপ্লিমেন্টারি কালার। এটা আমি মাল্টিপল কালার ইউজ করতে পারি, অনেক অ্যাপসে থাকে। যেমন এটা একটা এক্সাম্পল, দেখেন এখানে মাল্টিপল কালার, এখানে মাল্টিপল কালার, এটাও মাল্টিপল কালার। এটা হচ্ছে আমার কি সেকেন্ডারি কালার। ক্লিয়ার? সেকেন্ডারি কালার বা কমপ্লিমেন্টারি কালার। সো কালার প্যালেটস ডান। নাও আমরা ট্রাই করবো, রাইট নাও মডার্ন টেকনোলজি আমাদের ইউআই ডিজাইনের সবচেয়ে হেল্পফুল কাজ করছে ইউআই কম্পোনেন্টস ক্রিয়েট করা, বা কম্পোনেন্টস কিভাবে ক্রিয়েট করা যায়, বা ভ্যারিয়েশন কিভাবে ক্রিয়েট করা যায়, বা প্রপার্টিস কিভাবে অ্যাড করা যায়। এই প্রপার্টিস বা ভ্যারিয়েশন বা কম্পোনেন্টস, ফাইনাল ইউআই, প্রাইমারি কম্পোনেন্টস, এই যে সিলেক্ট করা যায়, এটা ফিগমার নতুন আপডেটে আসে, লাস্ট 2 ইয়ার্স যাবত আছে। এবং এইটাতে আমাদের কি লাভ হয়, যারা প্রিমিয়াম ফিগমা ইউজ করে এবং যারা 100+ স্ক্রিন ডিজাইন করতে যায়, ওদের না এত সময় নাই বারবার প্ল্যান করা। সো টাইপোগ্রাফি, কালার প্যালেটস এবং সিটিএ বাটন এবং এলিমেন্টস গুলা কম্পোনেন্ট আকারে সাজায়। দেখেন কম্পোনেন্টস, এলিমেন্টস, স্টাইল হচ্ছে দুইটা, কালার প্যালেটস, টাইপোগ্রাফি। আর এলিমেন্টস হচ্ছে আমার সিটিএ বাটন, ইউআই ডিজাইন, লাইক আমার ইমেজ কেমন হবে, ব্যানার কি হবে, এগুলা সব ইউআই কম্পোনেন্টস আকারে সাজানো। যখনই সাজানো শেষ, তখন আমরা নেক্সট স্টেপে যাব। ওয়্যার ফ্রেমিং এ যাওয়ার আগে যদি আমার মাল্টি প্ল্যাটফর্ম বা ক্রস প্ল্যাটফর্ম হয়, লাইক মোবাইল থেকে ট্যাবে যাবে, ট্যাব থেকে ওয়েবে যাবে, তখন আমরা ব্রেক পয়েন্ট বা রেসপন্সিভ ডিজাইনের জন্য সেট করে নেব মোবাইলের ফ্রেম সাইজ কতটুকু হবে, আর আইপ্যাড বা ট্যাবলেটের কতটুকু হবে, বা ডেস্কটপের কতটুকু হবে। এই যে ফ্রেম সাইজ ফিক্স করব, এইটা আমরা চাইলে শর্টকাট হিসাবে আমাদের ভ্যারিয়েবল নামে একটা অপশন আছে ফিগমাতে, ওইখানে রেসপন্সিভ করার জন্য ফ্রেমের নামে নাম্বার অ্যাড করে আমি মোবাইলের ফ্রেম সাইজ সিলেক্ট করে দিতে পারি, ট্যাবলেটের ফ্রেম সাইজ সিলেক্ট করে দিতে পারি, এবং ডেস্কটপ বা প্লাগইনস ইউজ করে ব্রেক পয়েন্ট ইউজ করতে পারবো। এই জিনিসটা আমরা অ্যাড করতে পারি। এবং অটো লেআউটের জন্য অটো লেআউট ইউজ করে ইউআই কম্পোনেন্ট সেট করতে পারি। যখনই আমার ইউআই কম্পোনেন্টস, স্টাইল ডান, হ্যাঁ, এলিমেন্টস ডান, এবং সব কম্পোনেন্টস ডান, ভ্যারিয়েবল সিলেক্ট করা ডান, তখন আমি ফ্রেমও ডান করে ফেলবো। জাস্ট স্ট্রাকচার লেআউট ওয়াইজ, জাস্ট ধরেন মোবাইলের জন্য কতটুকু হবে ওইখানে বসে দিলাম, ওয়াই ফ্রেম ওয়াইজ ট্যাবলেটের জন্য কতটুকু হবে, ডেস্কটপের জন্য কতটুকু হবে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ হবে। যেহেতু আমার ইউআই কম্পোনেন্টস ডান, ভ্যারিয়েবল ডান, টাইপোগ্রাফি ডান, প্রপার্টিজ ডান, এই যে হোল প্রসেস, জাস্ট দুইটা জিনিস সিলেক্ট করলে হয়ে যায়। এবং বারবার স্ক্রিন প্ল্যান করা লাগে না, বারবার ডিজাইন করতে হয় না। তখন আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে বসে যেতে পারেন। এবং এটার কোর এক্সাম্পল, আপনারা যদি কখনো ফ্রেমার ইউজ করে থাকেন, ফ্রেমারের ওয়েবসাইটে যাবেন, লগ ইন করলেই দেখতে পারেন ফ্রেমার অলওয়েজ এভাবে কাজ করে। নেক্সট হচ্ছে, আমরা যারা ওয়্যার ফ্রেমিং করা ডান, ফাইনাল ইউআই ডিজাইনে যাব, সবসময় ট্রাই করবো গ্রিডিং ইউজ করে। গ্রিডিং এর মধ্যে বা গ্রিডিং ইউজ করতে গেলে আমরা জানতে পারি যে ইউএক্স প্রিন্সিপাল ওয়াইজ বা সাইজ ওয়াইজ সিটিএ বাটন কিরকম হবে,
ওই ওয়াইজ স্পেসিং গাইডলাইন্স বা ডিজাইন হেরাকি ওয়াইজ আমার প্ল্যান করতে হবে আমার ডিজাইনের সাইজ কতটুকু হবে আমার লাইক সিএসএস এর কথা বললে প্যাডিং প্যাডিং পার্ট কিরকম হবে বা আমার আউটার লেআউটের সাইজ কিরকম হবে বা ইনার লেআউটের সাইজ কিরকম হবে এই যে স্পেস গুলা এইগুলা নিয়ে এক্সপ্লেন করা হয়। যদি প্যাডিং এর কথা বলি এটা অ্যাডভান্স আই গেস অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সো আমি আরো ইজি করে দিই ধরেন আমার স্ট্যাটাস বার বা ডাইনামিক এরিয়া ডাইনামিক আইল্যান্ড এতটুকু এরিয়া স্পেস কিরকম হবে ন্যাপ বার কিরকম হবে হোম বার কিরকম হবে বা আমার এখানে ক্যারোজেল কিরকম হবে এই যে স্পেস প্ল্যানিং এগুলা আমরা ইউএক্স প্রিন্সিপাল ওয়াইজ শিখবো এবং স্ট্যান্ডার্ড সাইজ কিরকম হতে পারে এবং বেটার কি এরকম হতে পারে ডিজাইনের জন্য বা সিটিএ বাটন কেমন হবে বা আইওএস 18 আপডেটে কেমন হবে এটা মেটেরিয়াল 3 ডিজাইনে গেলে আমরা রিসার্চ করতে পারবো ফিগমা কমিউনিটি থ্রুতে নেক্সট হচ্ছে গ্রিডিং সিস্টেম ডেস্কটপের সাইজ কতটুকু বা ট্যাবলেটের সাইজ কতটুকু হবে মোবাইলের সাইজ কতটুকু হবে আমি চাইলে আমার রো বা কলামে গাটার সাইজ কিরকম হবে বা আমার ইনার প্যাডিং কিরকম হয় এই জিনিসগুলো আমি সেট করতে পারবো বা স্ক্র্যাচ বা টপ বা বটম এইগুলা গ্রিডিং ইউজ করে ডিজাইন করা যায় আমি জানতে চাই আপনাদের এখানে কয়জন জীবনে গ্রিড ইউজ করছেন বা গ্রিড ইউজ করে অ্যাপস ডিজাইন করছেন বা ওয়েবসাইট ডিজাইন করছেন একটু ডিজাইন করেন তো সো গ্রিড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ডিজাইনিং অ্যাজ আ প্ল্যান এবং ইউএক্স ফলো আপ করে অনেকে ইউজ করেন আই নো ইভেন আমাদের সবচেয়ে ফেমাস বাংলাদেশের ডিজাইন মঙ্কা আতিক ভাইয়া উনি নিজেও ইউজ করে না বাট উনি বিলিভ করে যে গ্রিড ইউজ করা বেস্ট সো এটা টাইম কনজিউমিং বাট ইউজ করতে পারলে বেটার নেক্সট পার্ট হচ্ছে যখন আমার এই হোল পার্ট ডান তখন আমরা কি করব ফাইনাল ইউআই ডিজাইন এর জন্য ইনপুট দিব সো এটাকে বলা হয় গ্রাফিক ভিজুয়াল ডিজাইন যখন ফাইনাল ইউআই ডিজাইন বসাবো বা এটা একটা ড্যাশবোর্ড সো এই ড্যাশবোর্ড ডিজাইনটা দেখেন কতটা সুন্দর লাগতেছে কজ আমি স্পেসিং তারপর প্ল্যান ওয়াইজ এবং ইউজার রিসার্চ করে আমার ইউএক্স এক্সপ্লেনেশন দিই ধরেন আমার এই ড্যাশবোর্ড কে ইউজ করবে কোনো কোম্পানির ওনার বা হেড অফ এইচআর ওর কি লাভ ও ফার্স্টে দেখতে যাবে আজকে ওদের টোটাল এমপ্লয়ি কতজন অন টাইমে আসছে কে কে লেট করে আসছে এই যে এখানে লেখা আছে দেখেন 24 এর মধ্যে 20 জন অন টাইম আসে 4 জন আসেনি এবং কে লেট করছে কে অন টাইম আসছে এবং রেড অ্যালার্ট বা ওয়ার্নিং কালার সো এটাও কালার সাইকোলজি পার্ট দেন স্ট্যাটাস ট্র্যাকারের মধ্যে এখন রাইট নাও কে কে কাজ করতেছে কে ব্রেক নিছে এবং গ্রুপে কি অ্যানাউন্সমেন্ট চলতেছে রাইট নাও কি প্রজেক্ট নিয়ে কাজ চলতেছে আর আজকে স্কেজুল কি আছে নেক্সট স্কেজুলে কি আছে এটা দেখতে পারবে সেম অ্যাজ ওনার সেম অ্যাজ হেড অফ এইচআর লাইন ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার এবং আজকের দিনে আমার কার কার সাথে মিটিং আছে এবং নেক্সট ইভেন্ট কি এটাও শো করবে এর পাশাপাশি আমার লেফট ন্যাপ বার দেখেন এখানে ফুল ডিটেলস আছে সো ড্যাশবোর্ডটা আমার কতটা ইম্পর্টেন্ট দেখছেন এবং আমি ইউএক্স রিসার্চ ওয়াইজ বেটার আউটপুট বের করছি এবং এটাই আমি ফাইনাল ডিজাইনে ইমপ্লিমেন্ট করছি যখনই ইমপ্লিমেন্ট করব সব ডিজাইন ডান তখন আমি প্রোটোটাইপিং এ টেস্টিং করব যে আমার টেস্টিং ওয়াইজ প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা বা আমার কোনো ভুল হচ্ছে কিনা ইউজার ফ্লো ওয়াইজ সো এই রিসার্চ করে আমি আমার ফ্রেন্ড আমার ভাইয়া বা সিনিয়র ভাই ইউনিভার্সিটি সিনিয়র বা যাকে আমি ক্লোজলি চিনি এরকম অনেক মানুষকে প্রোটোটাইপের ফিগমা লিঙ্ক শেয়ার করো যেহেতু ফিগমার প্রোটোটাইপিং লিঙ্ক শেয়ার করা ফ্রি এবং যে কেউ ইউজ করতে পারে সো একদম যেহেতু ফ্রি আমরা এই জিনিসগুলা সবাইকে দেওয়ার ট্রাই করব এবং টেস্ট করব এবং আজকের ক্লাস শেষে আপনাদেরকে এই প্রোটোটাইপিং এর এই যে স্লাইডস গুলো আপনাদেরকে ফ্রি দিব আপনারা চাইলে চেক করে দেখতে পারেন এবং এটা লাইফ টাইম থাকবে ডোন্ট ওয়ারি নেক্সট পার্ট হচ্ছে ইউজাবিলিটি টেস্টিং ফিডব্যাক এই জিনিসটা হচ্ছে প্রোটোটাইপিং এর পার্ট প্রোটোটাইপিং জিনিসটা কি আমরা যারা ইউজার গুলা স্ক্রিন প্ল্যান ওয়াইজ সাজানোর পর টেস্ট করতে দিচ্ছি এই যে টেস্ট করার সময় আমরা ইউজাবিলিটি টেস্টিং একটা শর্টকাট পার্ট হচ্ছে হিট ম্যাপ কোনটা আমার ইউজার হাতে যাচ্ছে কোনটা আমার ইউজার সবচেয়ে বেশি ইউজ করতেছে এবং কিভাবে ইউজ করতেছে এই জিনিসগুলা শিখা ফিডব্যাক নেওয়া এবং অনেক অ্যাপসের সাইজে দেখা যাবে প্রবলেম কোথাও দেখা যাচ্ছে প্রোটোটাইপ করার পরে ইরর গুলা বের হচ্ছে এবং অনেক ইউজারের জন্য ইজি আন্ডারস্ট্যান্ড না যে কোন স্ক্রিন থেকে কোন স্ক্রিন যাবে এটাই বুঝতেছে না প্রোটোটাইপিং এ ধরা পড়ছে সো এটাই হচ্ছে আপনি ইউজাবিলিটি টেস্টিং এবং ফিডব্যাক গুলো নোট করবেন তারপর হচ্ছে এই নোট গুলা করে নতুন করে ইমপ্রুভ করবেন করে আবার ফাইনাল ইউআই ডিজাইন করবেন যখনই ডিজাইন করবেন
তখন আপনি এক্সপ্লেনেশন ওয়াইজ, ইউএক্স এক্সপ্লেনেশন বা ইউএক্স প্রিন্সিপাল ওয়াইজ আপনার কোন ডিজাইন কিভাবে বসাইছেন, সাইজ কেন, কোনটার কি রিজন, যেমন প্রাইমারি সিটি বানান কি, আমি যে ভিডিওটা কন্টিনিউ করতে চাচ্ছি বা এই ভিডিওটা দেখতে যাচ্ছি, এই লার্নিং প্ল্যাটফর্মে এই অ্যাপসটার থ্রুতে আমি এই ভিডিওটা কন্টিনিউ করতে চাচ্ছি, এটা যদি দেখতে চাই তাহলে কন্টিনিউ বাটন ক্লিক করা লাগবে। সো এটা হচ্ছে আমার প্রাইমারি সিটি বাটন ফর নেক্সট প্রসেস। আর এখানে আমার প্রোগ্রেস বার ইন্ডিকেট করছে কতটুকু দেখছি। এখানে দেখেন আইকনে দেখাচ্ছে যে কোর্স কন্টেন্ট, আর এখানে হচ্ছে আমার ভিডিও রেকর্ড বা কোর্সের রাইট নাও আমি অ্যাভেলেবেল কিনা, অনলাইন কিনা, এই জিনিসটা দেখাচ্ছে যে গ্রিন সিগন্যাল। সো এই লজিক গুলা ইউএক্স এক্সপ্লেনেশন থ্রুতে দেওয়া এবং ইউজারদের বোঝানো। যখনই আপনি আপনার কেস স্টাডিতে একটা অনলি ওয়ান ফ্রেম ইউএক্স এক্সপ্লেনেশন ওয়াইজ দিবেন, তখনই আপনার রিক্রুটার বা যে ইন্টারভিউ নেবে সে বুঝবে যে না আপনি অনেক বেটার আইডিয়া আছে যে আপনি একটা অ্যাপস ডিজাইন করতে পারেন। এবং ট্রাই করবেন তিনটা নিয়ে কেস স্টাডি করা, তিনটা কাজ নিয়ে। একটা হচ্ছে মাস্ট আইওএস অ্যাপ, বিকজ আইওএস অ্যাপ ছাড়া ইউআইএক্স পসিবল না, কারণ এই রিজনটা বলে দিচ্ছি। অ্যান্ড্রয়েড অ্যাপ বা ওয়েবসাইট ডিজাইন বা ওয়েব অ্যাপ্লিকেশন যাই বানান সবগুলো আপনি টেস্ট করতে পারেন কোড করে করে। কিন্তু ধরেন আমি এক্সাম্পল একটা কোডে যাই, ধরেন ডেস্কটপে যে আমি নিজেরই পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছি, ধরেন এই যে আমার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট এই যে index.html। সো আমার এই ওয়েবসাইটে গেলে দেখেন আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি। সো ক্লিক করার সাথে সাথে আমার সব শো করতেছে, আমার এডুকেশন, কন্ট্যাক্ট ফর্ম, ওয়ান ওয়ান সেশন, এগুলো আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে করছি। সো এটা করতে বেশিক্ষণ লাগে না, ইভেন আমি চাইলে টেস্টও করতে পারতেছি এবং এটা লাইভ দেখতেও পারতেছি। সো এই জিনিসগুলো টেস্ট করা যায়। সেম ভাবে ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ বা আপনি ওয়ার্ল্ডে যা কিছু আছে সবকিছু টেস্ট করতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আইওএস অ্যাপ বা আইফোনের অ্যাপ্লিকেশন আপনি কখনোই টেস্ট করতে পারবেন না যতক্ষণ না আইওএস এ লাইভ যাচ্ছে। সো এই দেখেন এই কোডটা আমি করছি, আমি টেস্ট করছি, সাথে সাথে লাইভে আমি দেখতে পাচ্ছি। সেম ভাবে আমি যদি কোনো আইওএস এর অ্যাপ নিয়ে কথা বলি, জীবনও পসিবল না যতক্ষণ না আমি এটা লাইভে অ্যাপ নিয়ে আসতেছি। তাই iOS অ্যাপের অন ডিমান্ড, সো ট্রাই করবো iOS অ্যাপ দিয়ে ডিজাইন করা বেশি বেশি করে, তাহলে আমার জবের চান্সেস বেশি। দেন ওয়েবসাইটে ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন করার ট্রাই করবো। ওয়েব অ্যাপ্লিকেশন কি, ড্যাশবোর্ড রিলেটেড ডাইনামিক ওয়েবসাইট, আর লাস্টলি একটা ই কমার্স ওয়েবসাইট বা কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করা। সো তিনটা কেস স্টাডি করার ট্রাই করবো এবং এই তিনটা কেস স্টাডি আমাকে হেল্প করবে জব পাওয়ার জন্য। এবং ওইটার মধ্যে ইউএক্স এক্সপ্লেনেশন রাখার ট্রাই করবো, একটা পেজ জাস্ট। লাস্ট হচ্ছে বা সেকেন্ড লাস্ট হচ্ছে ভিজুয়াল ডিজাইনের একটা মকআপ ডিজাইন। মকআপ ডিজাইনটা কি, আমরা যত রকম কেস স্টাডি ডিজাইন করি না কেন মকআপ ছাড়া ওই অ্যাপসটা দেখতে সুন্দর লাগে না, এবং মকআপ দিলে কি হয় ডিজাইনটা দেখতে সুন্দর। সো যত সুন্দর অর্গানাইজ করতে চান মকআপ লাগবে। সো ট্রাই করবেন মকআপ ইউজ করার। আর লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক আজকে দিনের, সেটা হচ্ছে লোগো। আপনি যখন কোনো কেস স্টাডি নেবেন বা কোনো টপিক সিলেক্ট করবেন বিজনেসের বা কোনো অ্যাপ্লিকেশন, লোগোটা যাতে বেস্ট হয় এবং ওই লোগোটা ব্র্যান্ডিং করার জন্য মুড বোর্ড ট্রাই করবেন। এবং মুড বোর্ডটা কই পাবো, আমি সার্চ দিব লোগো মুড বোর্ড ড্রিবল, এরকম হাজার হাজার মুড বোর্ড বের হয়ে যাবে। ওই ওয়াইজ একটা লোগো ডিজাইন করবেন, ইমেজে বসাবেন, অ্যাপসে বসাবেন, নিজের ছবির পাশে বসাবেন, একটা ব্যাগের পাশে বসাবেন, কালার প্যালেট দিয়ে দেখবেন, তখন কি হয় এই যে ব্র্যান্ডিং বা আইডেন্টিটি দেখতে সুন্দর লাগে। সো যখনই আপনি এই জিনিসগুলো ট্রাই করবেন, এগুলা কমপ্লিট করবেন, ট্রাই করবেন ইউজারদেরকে দেখানোর জন্য এবং এগুলো অর্গানাইজ করবেন। অর্গানাইজ করে কি করবেন, ভেরি সিম্পল, সুন্দর করে আপনার ফার্স্ট টু বটম এই যে ইউএক্স প্রিন্সিপাল ওয়াইজ দেখেন এই জিনিসগুলো অর্গানাইজ করে ফাইনাল ইউআই ডিজাইন করবেন। সো আজকের সেশন এখানেই ডান, আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি এবং আপনারা ট্রাই করেন যে এই লিঙ্কগুলা ভিজিবল কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা এবং সেভ করে রাখুন। এবং এই আজকের সেশনের পর এগুলা শেয়ার করা মানে। সো আমি এই যে প্রোটোটাইপের স্ক্রিনটা শেয়ার করে দিছি, বা আপনারা স্লাইডস গুলো ফ্রি টাইমে দেখতে পারবেন। আর লাস্টলি আজকে যে টপিক কথাগুলো বলছি 28 স্টেপ, এটাও মেসেজ দিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে এগুলা সেভ করে রাখতে পারেন। সো ভাইয়া, শ্রমিক ভাইয়া আপনি কি আছেন? সো আজকের সেশন এখানে শেষ।
আমি এন্ড করতে যাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আচ্ছা, থাকলে তো কমেন্টে বলতে পারেন। আহ, আমি পার্টিসিপেন্টদেরকে কাইন্ডলি বলবো, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তো কাইন্ডলি ভাইয়াকে কোয়েশ্চেন করতে পারেন। তো আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন কিছুক্ষণ, তো আমরা একজন একজন করে আপনাদের কোয়েশ্চেন নিব। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তো আমি দেখতেছি অনেক সূত্রধর ভাইয়া, আপনি কাইন্ডলি কোয়েশ্চেনটা করেন। আপনাকে আমি আনমিউট করার জন্য বলেছি, তো আপনি কোয়েশ্চেনটা করতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, শুনতেছি, বলেন। আমার একটা বিষয় হচ্ছে ক্লিয়ার না, যে হচ্ছে সাইট ম্যাপ সম্পর্কে হচ্ছে আমি কি ইনফরমেশনের আগে সাইট ম্যাপ করব? মানে সাইট ম্যাপ করলে আবার ইনফরমেশন আর্কিটেকচারে কি কি দরকার? গুড আমরা কোশ্চেন, ইনফরমেশন আমি বলে দিচ্ছি, শুনেন শুনেন। সাইট ম্যাপটা হচ্ছে আর ইনফরমেশন আর্কিটেকচার, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। সাইট ম্যাপ হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ হয়, এবং এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের কোন স্ক্রিন থেকে কোন স্ক্রিনে যাবেন নেভিগেশনের সাথে প্ল্যান করা, এবং এটা লিঙ্ক করা থাকে। সো যখন আপনি কার্ড সর্টিং করবেন, কার্ড সর্টিং এর পরের স্টেজে সাইট ম্যাপ ক্রিয়েট হয়। আর ইনফরমেশন আর্কিটেকচার হচ্ছে পুরো একটা ওয়েবসাইটের হোল জার্নি ব্যাক এন্ডে কিভাবে ডেভেলপমেন্ট করবেন স্ক্রিন ওয়াইজ। সো দুইটাই ডিফারেন্ট। সাইট ম্যাপ হচ্ছে আপনি জাস্ট ডিজাইনের আইডিয়া, আর ইনফরমেশন আর্কিটেকচার হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করবে এবং অ্যাপ্লিকেশনটার স্ট্রাকচারটা কিরকম। সো দুইটার মধ্যে ডিফারেন্ট আছে। এবং সাইট ম্যাপস অনলি ওয়েবসাইট এবং ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েব অ্যাপ্লিকেশনে থাকে, মোবাইল অ্যাপে নাই। আর ইনফরমেশন আর্কিটেকচার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ, সফটওয়্যার অ্যাপ বা ইউআই ডিজাইন লাইক ওয়ার্ল্ডের যত অ্যাপ্লিকেশন আছে সব জায়গায় ইনফরমেশন আর্কিটেকচার আছে। এবং প্রত্যেকটা অ্যাপসের ব্যাক এন্ড বা ফাংশন আছে যেটা ইনফরমেশন আর্কিটেকচার বা সফটওয়্যার আর্কিটেকচার দ্বারা তৈরি করতে হয়। আই গেস আপনি ক্লিয়ার ভাইয়া? আমার অ্যান্সার কি পেয়েছেন? ইজ দ্যাট আর পারফেক্ট ভাই? কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন, আমরা হয়তো আর কয়েকটা কোয়েশ্চেন নিব। আই গেস কারো কোশ্চেন নেই ভাইয়া। আচ্ছা ভাইয়া, একজন বলছেন যে ব্রাদার্স প্লিজ শেয়ার হাউ ক্যান ডু মকআপস। তো ইয়াসিন ভাইয়া একটু যদি পারেন চ্যাট সেকশনে একটু যারা কোয়েশ্চেন করছেন তাদেরকে শর্টলি একটু অ্যান্সার দিয়ে দিতে পারেন আর কি। তাহলে আমরা দ্রুত শেষ করতে পারবো। আচ্ছা, শাহরাজ ভাইয়া, আপনি কোয়েশ্চেন করেন আপনারটা, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। শাহরাজ ভাইয়া কাইন্ডলি কোয়েশ্চেন করেন। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল যে ইউআই ইউএক্স ডিজাইনের জন্য কি অটো লেআউটটা ইম্পর্টেন্ট? আচ্ছা, হ্যাঁ, এটা গুড কোশ্চেন ভাইয়া। আপনি যদি ভালো কোনো কোম্পানিতে জব করতে চান বা শর্ট টাইমের মধ্যে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ডিজাইন করতে চান, ডেফিনেটলি অটো লেআউট অনেক ইম্পর্টেন্ট, এবং আপনার ডিজাইনটা রেসপন্সিভ করবে। এবং ওয়েবসাইট হোক আর মোবাইল হোক, এটা রেসপন্সিভ এবং ফাংশনালিটি অনেক বেটার করে। এবং ডিজাইনের পার্ট গুলা বা ইউআই ডিজাইনের যে স্ট্রাকচার গুলা, এটা সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে অটো লেআউট ছাড়া পসিবল না। সো আমি যদি অ্যাজ এ বিগিনিং বলি, তখন আপনি অটো লেআউট ছাড়াও করতে পারেন। বাট যখনই আপনি অ্যাডভান্স ডিজাইন শিখে যাবেন, তখন মাস্ট অটো লেআউট লাগবে, অটো লেআউট ছাড়া পসিবল না। এবং একজন ভাইয়া কোশ্চেন করছেন, ভাইয়া মকআপ কিভাবে পাবো বা শেয়ার করবো। ভাইয়া, মকআপ জিনিসটা হচ্ছে কি, আপনি ফিগমা কমিউনিটিতেও ফ্রিতে পাবেন বা ফ্রিপিকেও ফ্রিতে পাবেন। ইভেন আমাদের রাইট নাও একটা কোর্স লঞ্চ হচ্ছে ইউআই ইউএক্স রিলেটেড, যেটা হচ্ছে সৈয়দ দাস ভাইয়া নিবে। এবং উনি আমার নিজের ইনস্ট্রাক্টর, আমি ওনার কাছে 3 বছর আগে কোর্স করি। তো ওনার কাছেও যদি আপনারা যদি পসিবল হয় এনরোল করতে পারেন। এবং উনি আপনাদেরকে এই হোল টপিক, আজকে যে 28টা টপিকস নিয়ে কথা বলছি, এটা আপনাদেরকে খুব সুন্দর করে এক্সপ্লেন করবে। এবং মকআপ কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে বের করতে হয়, এগুলাও দেখানো হবে এই কোর্সে, আপনারা যদি এনরোল করেন। এবং পাশাপাশি আমাকেও পাবেন সাপোর্ট সেশনে। আমি সাপোর্ট সেশনে সবাইকে সাপোর্ট দিব ওই সময়, এবং লং টাইম নিয়ে আপনাদেরকে হেল্প করবো কিভাবে মকআপ ফাইন্ড আউট করা যায়। আর কারো কোনো কোশ্চেন আছে?
So website app, what is website app? Button best size, sir. Okay. Website button আর বাটন সাইজ মোবাইল অ্যাপের দুইটার মধ্যে ডিফারেন্ট আছে। এই জিনিসটা শিখতে হলে আপনারা স্কুল যে ডাব্লিউ3 স্কুল, এই যে এখানে যাবেন, ডাব্লিউ3 স্কুলে যাবেন, এইখানে যে H1 to H6 ট্যাগস এগুলা শিখবেন। আর এর পাশাপাশি বাটন সম্পর্কে শেখার ট্রাই করবেন। সো এখানে আপনাদের বাটন বা সাইজ, কালার প্যালেটস, টাইপোগ্রাফি নিয়ে কথা বলবে এবং আপনাদেরকে বাটন সাইজ কোনটা কোন ওয়েবসাইটের জন্য বেটার, কোনটা মোবাইল অ্যাপের জন্য বেটার এবং সাইজ কি, এগুলো ফুল এক্সপ্লেনেশন পাবেন। এটা ডাব্লিউ3 স্কুলেও পাবেন বা ফিগমা কমিউনিটিতে পাবেন। আরেকজন ভাই বলছেন সাস প্রোডাক্ট নিয়ে ক্লাসটা বুঝি নাই। আচ্ছা, সাস প্রোডাক্ট হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সলিউশন। এটা সম্পর্কে জানতে হলে আপনাকে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের ডিফারেন্স কি এটা সার্চ দিবেন। এই যে গুগলে যে এখানে সার্চ দিবেন, বা আপনারা চাইলে এই কোর্সও এনরোল হতে পারেন যদি পসিবল হয় বা সময় থাকে। এই যে এখানে সার্চ দিবেন স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট কি, এবং ডাইনামিক ওয়েবসাইট গুলো হচ্ছে আপনার SaaS প্রোডাক্ট, এবং SaaS প্রোডাক্ট গুলো হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সলিউশন, যেগুলোতে মানি ফ্লো আছে বা হাজার হাজার এমপ্লয় আছে যাদের সাথে স্যালারি রিলেটেড বা বিজনেস ওরিয়েন্টেড আছে, এবং এগুলো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কন্ট্রোল করতেছেন বা ফর্মুলা বা প্রবলেম গুলা সলভ করে মানি ফ্লো কন্ট্রোল করতেছেন, এটাই সাস প্রোডাক্ট। সো ডাইনামিক ওয়েবসাইট অর সাস লিখে সার্চ দিবেন, হাজার হাজার আপনাকে এক্সপ্লেনেশন দিবে বা এক্সাম্পল দিবে। এই যে এই ডাইনামিক প্রোডাক্ট গুলা হচ্ছে ড্যাশবোর্ড, আর ড্যাশবোর্ড গুলা সবই সফটওয়্যার অ্যাজ এ সলিউশন বা সাস প্রোডাক্ট। সার্চ দিলে পাবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কেস স্টাডিতে কি ওয়ার ফ্রেম রাখতে হবে? হ্যাঁ, একটা রাখবেন, একটা জাস্ট ওয়ার ফ্রেমিং রাখবেন, একটা ওয়ার ফ্রেমিং রাখবেন জাস্ট ফর এক্সাম্পল, আপনার দেখানোর জন্য যে আপনি ওয়ার ফ্রেমিং করছেন। এবং ওয়ার ফ্রেমিং এরও অনেক সুন্দর সুন্দর মকআপ আছে, দেখবেন ওয়ার ফ্রেমিং লিখে মকআপ লিখবেন, ওয়ার ফ্রেমিং মকআপ, অনেক সুন্দর সুন্দর মকআপ পাবেন। ওই ওয়াইজ একটা সেকশন রাখবেন, নাহলে না দেখতে ভালো লাগে না যে আপনি মকআপ করছেন কিনা। এই যে এরকম টাইপের মকআপ রাখবেন। এই যে দেখছেন মোবাইলের জন্য অনেকগুলো মকআপ দেখা যাচ্ছে বা ওয়েবের এরকম পাওয়া যায়। সো এই টাইপের মকআপ দিয়ে ট্রাই করবেন। আর কোনো কোশ্চেন আছে? ওয়েবসাইট সেকশন টু স্পেস অর প্যাডিং সেকশন, স্যার এগুলো না অনেক ডিটেলস, সো এগুলো আমি এই শর্ট ক্লাসে পসিবল না। সো সিএসএস কন্টেনার বক্স সার্চ দিবেন, এইখানে আপনাকে এক্সপ্লেন করে দিবে প্যাডিং সেকশন কি, এই যে ইনার বর্ডার, মার্জিন, প্যাডিং, এই যে এক্সপ্লেনেশন পাবেন। সিএসএস মডেল বক্স এই সেম জিনিসটাই আমাদের ফিগমাতে আছে। আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, মকআপ ফটোশপ দিয়ে এডিট করা যায় বা ফিগমাতে বেস্ট? ফিগমাতে অনেক ভালো ভালো আছে এবং অনেক বেটার ডিজাইন আছে। আর যদি ফটোশপ দেন তাহলে ফ্রেম সাইজ বা স্ক্রিনের সাইজের সাথে ম্যাচ হয় না। ধরেন আইফোন 16 প্রো ম্যাক্স বা 17 প্রো ম্যাক্স এর ফটোশপের মকআপ নাই, কিন্তু আপনি ফিগমাতে পাবেন। 17 প্রো ম্যাক্স লঞ্চ হলেও পাবেন, 16 প্রো ম্যাক্স এটা অলরেডি পাবেন, কিন্তু ফটোশপে পাবেন না। সো আমি বেটার বলবো আপনারা ট্রাই করবেন কোথায় যেতে, ফিগমা কমিউনিটি থেকে বের করার। আর কারো কোশ্চেন না থাকলে আমরা আজকের জন্য সেশন এন্ড করতে পারি। আর লাস্টলি আইকনের জন্য অনেকগুলা প্লাগইনস আছে, সার্চ দিবেন যে প্লাগইনস আছে হাজার হাজার, ওগুলা আপনার ইনস্টল করে নেবেন। এই যে দেখেন সার্চ দিলাম, এইখানে কোথাও আছে 90,000, কোথাও আছে 70,000, দেখেন অনেক প্লাগইনস আছে। সো এগুলা একটা ইনস্টল করে নেবেন বা আইকন প্যাক লিখবেন ফর ফিগমা, এরকম হাজার হাজার পাবেন। সো যে কোনো ইচ্ছা ইউজ করেন। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আজকের সেশন এখানে এন্ড করে দিই। থ্যাংক ইউ অল ফর জয়নিং দিস সেশন এবং লং টাইম ধরে থাকার জন্য। আহ, তো আল্লাহ হাফিজ। তো হ্যাঁ, আপনি একটু এন্ড করে দেন। আচ্ছা, তো আমি ইয়াসিন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই সেশনটা আজকে কন্ডাক্ট করার জন্য। তো আপনাদের সবাই আশা করি আমাদের এই ওয়েবিনার সেশনটা জয়েন করেছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন আমাদের সেশন থেকে। তো আমরা আশা করব আপনারা আমাদের সাথে পরবর্তীতে আমাদের ক্যারিয়ার পাথের সাথে থাকবেন। তো ওইখানে আমাদের ক্যারিয়ার পাথে যে ফিচার গুলো ছিল সেগুলো আমরা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে যদি আপনারা
ক্যারিয়ার প্যাডটা পারচেজ করেন, তাহলে এমনি জেনারেল প্রাইস 6,000 টাকা, সেখানে আপনারা আরো স্পেশাল ডিসকাউন্ট পাবেন। তো এই নাম্বারটা দেওয়া আছে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভদের, তো আপনারা কাইন্ডলি ওনাদের কাছ থেকে নাম্বারটা নিয়ে নিয়ে ওখানে কন্ট্যাক্ট করলে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা ইনশাল্লাহ আবার সামনে আমাদের দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। তাহলে সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া।